মুসলমান ঘরের ছেলেমেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, জীবনে কি কখনো মনে পড়ে না আমার মৃত্যু এখনই হতে পারে? মরণের কথা কি কখনো মনে পড়ে না আল্লাহর কাছে গিয়ে কি মুখটা দেখাবো? এ নওজওয়ানেরা, আল্লাহ পাক যে জন্য আমাকে আপনাকে বানালেন, আল্লাহ নবীর হুকুম যেটা, আল্লাহ পাক যেটা হুকুম করেছে, আমার হাবিব যা আদেশ করেছে মেনে নাও, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। কেননা আমি আল্লাহ আমার হাবিবকে তোমাদের জন্য উসওয়াতুন হাসানা, সব থেকে উত্তম মডেল করে পাঠিয়েছি। তোমরা আমার নবীকে ফলো করো, আমার নবীর গোলামি করো, আমার নবী যেভাবে যা করেছে সেটা করো, আমার নবী যেটা করতে নিষেধ করেছে ছেড়ে দাও। এ নওজওয়ানেরা, এই পৃথিবীর জমিনটা বড় অন্ধকার ছিল, আল্লাহ নবী বড় কষ্ট করে পৃথিবীর জমিন ইনসাফ ফিরিয়েছে, ইনসানিয়াত ফিরিয়েছে, সভ্যতা ফিরিয়েছে, মানবতা ফিরিয়েছে, এক আল্লাহকে চিনিয়েছে, নামাজ পড়া শিখিয়েছে, রোজা রাখা শিখিয়েছে, হজ করা শিখিয়েছে, মা বাপের ভালোবাসা শিখিয়েছে, স্বামী স্ত্রী ভালোবাসা শিখিয়েছে। এক কথায় মানুষ বানিয়েছে তোমাকে আমাকে মুহাম্মাদুর রাসূল। এই পৃথিবীর জমিনে আমার নবী সাহাবা হুজুর আমার নবী পাকে যেভাবে ইত্তেবা করেছিল, ওইভাবে কি আমরা ইত্তেবা করতে পারি? আল্লাহ নবী দুনিয়া জমিনে আসার আগে এই পৃথিবীর জমিনটা কত নোংরা ছিল। এই পৃথিবীতে ছেলেরা মাকে হত্যা করত, বাপেরা মেয়েগুলোকে জন্তু পুঁতে দিত। তৎকালীন সময় যারা ক্ষমতার আসনে ছিল তারা মানুষগুলোকে শোষণ করত, জুলুম করত। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাদের দিকেতেই ওমর ছিল। ওমর যখন আল্লাহ নবীকে এমন করে শহীদ করে দিবার জন্য নবী পাকে দিকে যেতে লাগলো, আল্লাহ নবী উমারকে ডাক দিয়ে কাছে বসালে অনেক বড় কথা মূল জায়গাটা বলতে লেগেছে। উমারকে আল্লাহ নবী বলেছিল, এ উমার, আর কতদিন তুমি আল্লাহ নবীকে ভুলে থাকবে? উমার, তোমার কি পরিবর্তনের সময় হয়নি? যে আল্লাহ তোমাকে জিন্দেগি দিল সেই আল্লাহর বিরুদ্ধে আর কতদিন থাকবে? উমার, যে যখন রাসূল আমার কথা বললে উমারের চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। আল্লাহ নবীর কদমে লুটিয়ে পড়লে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে বাঁচার রাস্তা দেখান, আমাকে পরিবর্তনের রাস্তা দেখান, আমার সৃষ্টিকর্তা আল্লাহকে পাবার রাস্তা দেখান। হুজুর, আপনার কদমে একটু আমাকে জায়গা দেন। আল্লাহ নবী উমারের দিকে হাতটা বাড়িয়ে দিল। বলো উমার, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেনে নাও কি? উমার পড়তে লেগেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবীর পিছনে উমার চলতে লাগলো। নবী পাককে উঠতে বসতে শুতে খেতে সর্বসময় ফলো করতে লাগলো। নামাজে নবীকে দেখে, রোজায় নবীকে দেখে, হজে নবীকে দেখে, দান খায়রাতে নবীকে দেখে, নিজের লাইফ স্টাইলটা নবীর কদমে চালাতে লাগলো। এবং উমার যখন রাষ্ট্র ক্ষমতা পেল, রাসূলুল্লাহ নকশা কদমে চালাতে লাগলো। আল্লাহ পাক উমারের জীবনের গুনাহ শুধু মাফ করেছে তাই নয়, আল্লাহ পাক উমারকে উমর ফারুক বানিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। এই যুবকেরা, শুধু উমর ফারুক নয়, আল্লাহ নবী জানিয়ে দিলে আমার পরে তো আর নবী আসবে না। তবে যদি নবী আসতো, উমর নবী খাবার উপযুক্ত ছিল। শুধু এটা নয়, আল্লাহ নবী আরো জানিয়ে দিলে, এ বিশ্বে মানুষ রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ নবীর গোলামিতে, আল্লাহ নবীর ফলো করাতে, আল্লাহ নবীর ইত্তেবা করাতে উমারকে আল্লাহ কত ক্ষমতা দিয়ে দিল। একদিন হুজুর সিংহাসনে
বসে রয়েছে, দেশ চালাতে লেগেছে, অর্ধেক পৃথিবীর রাজত্ব চালাতে লেগেছে। ঠিক এমনই সময় একজন সাহাবী এসে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলে ওমর ফারুককে যখন ডাক দিয়েছিল, ওমর ফারুক চোখ ভরা পানি নিয়ে বলেছিল, হে আমার সাহাবা ভাই রে, কাকে আপনি আমিরুল মুমিনিন বলছেন? আপনি কি জানেন আমার আব্বা আমাকে মারতো ছোটবেলায়? কি জন্যে মারতো? আমার আব্বা আমাকে দুটো দুম্বা বা বকরি দিত, এই দুটো বকরিকে একসাথে সামলাবার মতো ওমরের ক্ষমতা ছিল না। এটাকে ধরিত ওটা পালায়, ওটাকে ধরিত এটা পালায়। ওমর অর্ধেক পৃথিবী সামলাবে কি করে? এটা ওমরের কৃতিত্ব নয় যে ওমর দুটো বকরিকে এক জায়গায় রাখতে পারতো না। সেই ওমর আজকে পৃথিবী চালায়, অর্ধেক পৃথিবীর সাইন্সা থেকে, কিন্তু বাকি অর্ধেক পৃথিবীর হুকুমাতেরা ওমরের কথা শুনলে দাঁড়িয়ে গিয়ে থরথর করে কাঁপে। এটা ওমরের কৃতিত্ব নয়, এই কৃতিত্বটা হলো আমিনা লালের গোলামির জন্য আল্লাহ পাক আমায় দান করেছে। আরো জোরে বলুন সুবহান। ভালো করে বুঝুন ভাই, যে নবীর গোলামি ওমর ফারুক করেছে ওই নবী আজও আছে না নাই? বলবেন তো হ্যাঁ কি না? আছে না নাই বলবেন তো? মসজিদে ঢোকেন, মসজিদে ঢোকার সময় একটা দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা আফতাহ আলী আবওয়াবা রহমাতিক। এই দোয়াটা পড়ার আগে আর একটা কাজ করতে হয়, জানেন? বলুন, জানেন কি? আমার নবী পাককে সালাম দিতে হয়। প্রতিটা মসজিদে মোহাম্মদ রসুল আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সালাম দিতে হবে, এই দোয়া পড়তে হবে, তারপরে ঢুকতে হবে। বুখারীর হাদিস, প্রতিটা মুমিনের হৃদয়ে রসুল আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বলছে, কোরআন কি বলছে? প্রত্যেকটা মুমিনের জানের থেকেও কাছে মোহাম্মদ রসুল আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন নারে দিবে। এ আমার যুবক, এ আমার ভাই, তোমার নেতা তো মোহাম্মদ রসুল, তোমার লিডার তো মোহাম্মদ রসুল। তুমি কার পিছনে ছুটে বেড়াও? কাকে লিডার বানিয়েছো? কাকে নেতা বানিয়েছো? কাকে সাইন্সা বানিয়েছো? যে আজকের আবু জেহেল নয় তো। আজকের আবু জেহেল বলতে সেদিনের আবু জেহেল আমার নবী ও নবীর কথাকে মিটাতে চেয়েছিল। চেয়েছিল না চাইনি? আল্লাহ নবী যখনই নাই কথা বলে, আল্লাহ নবী যখন ইনসাফ ইনসানিয়াতের কথা বলে, আল্লাহ নবী যখন মানুষ আছে তাদের সঙ্গে কথা বলে। আল্লাহ নবীর আলোচনার মাহফিলগুলোকে তৎকালীন সময় আবু জেহেল বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল। নবী পাকের দরবারে যারা আসতো তাদেরকে ভয় দেখাতো, চমকাতো, ধমকাতো। গল্প বলছি না, হাদিস বলছি, তারিখে হাদিস খুলে দেখো। আমার নবীর দরবারে কেউ যেন না আসে। এমনকি মক্কায় একটা মেলা হতো, যে মেলাটার নাম হলো কাজের মেলা। ওই মেলার প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে তৎকালীন সময় যারা ক্ষমতার আসনে বসেছিল, নাম ছিল আবু জেহেল, উতবা, সাইবা, আবুল আহাব, তারা এমন করে প্রত্যেক নেতা লিডার গুলো প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে গিয়ে দাঁড়িয়ে গেছে। বিদেশ থেকে যারাই আসছে অকাজের মেলাতে, তখনকার স্টাইল ছিল এটা। আল্লাহ ভুলে গিয়েছিল, দিন ভুলে গিয়েছিল। তারা কি করতো? কাজের মেলাতে উলঙ্গ নারী কিনা বেচা হতো। গরিবের ঘরের ছেলেদের গলায় রশি বেঁধে টেনে টেনে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করা হতো। এ যুবক শোনো, তোমার গলাতে আজকে দড়ি যে নাই, এটা আমার আমিন আল্লাহের অবদান। তবে দড়ি খুব শিগগিরই পড়বে। কেন? আমি তো রসুল ছেড়ে দিয়েছি। খুব শিগগিরই পড়বে। হচ্ছে না, হয়নি পৃথিবীতে?
গরিবের ঘরে, যুবকদের ঘরে, মেয়েদের ঘরে, কন্যাদের ঘরে বন্দি করা হচ্ছে না হয়নি, লেবার হিসেবে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে নিয়ে গিয়ে বন্দি করে কৃতদাস দাসী বানানো হচ্ছে। অলরেডি আমেরিকাতে চালু হয়ে গেছে, রোমে আবার চালু হয়ে গেছে, ব্রিটেনে চালু হয়ে গেছে লেবার। এদের বাঁচার কোনো অধিকার নাই, খাঁচার মধ্যে থাকে, বার করা হয়, কাজ করানো হয়, গাউন্ডারির মধ্যে আছে, শুধু খেতেটুকু দেওয়া হয়। যখন খুশি হত্যা করা হবে, গভর্নমেন্টের সঙ্গে টাচ আপ আছে, বড় বড় কোম্পানির এসব করছে, আগামী দিন তোমাদেরও হবে। সেদিন বুঝবে আমেনার লালের কতটা প্রয়োজন ছিল। আজ আমরা উলামারা মসজিদ থেকে, মাদ্রাসা থেকে কত করে বলে যাচ্ছি যে দুনিয়ায় তোমাদের কেউ নাই, তোমাদের একজনই আছে, মোহাম্মদ রসুল। তিনাকে ফলো করো, তিনি তোমাদেরকে আল্লাহ চিনাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কথা তো গুরুত্বই নাই, গুরুত্ব দেয়নি উপরন্তু কিছু কিছু মুসলিম ঘরের ছেলে আমাকে যা কটুক্ত ভাষা ইউজ করে, যা গালিগালাজ করে, উফ আল্লাহ, বলার মতো নয়। এতে অনেক আমার ভালোবাসার ছেলেরা আবার ক্ষিপ্ত হয়, আমি তাদেরকে আবার সান্ত্বনা দিই, দোর বোকা, আমি তো তোর নবীর পায়ের জুতো ধুলো বর গোলাম নয়, তোর নবীকে ছাড়ে নে, আর আমায় তো কুতাকারের কে। শান্ত হও, সবর করো, তারপরও ডিউটি পালন করে যেতে হবে, না হয় আল্লাহ আমার বিপদ আবার আমাকে সাথ দেবে না। আমি যদি ডিউটি পালন করে যাই, আমার বিপদে আবার আল্লাহকে বললে আল্লাহ সাথ দেবে, যে এ তো চেষ্টা করেছে, তাই ডিউটি পালন করছি। আর শুধু বললে হবে না, আমাকেও বাস্তবে আমারও জিন্দেগিটাকে রাসূলুল্লাহর স্টাইলে চালাতে হবে। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, জীবনে কি কখনো মনে পড়ে না আমার মৃত্যু এখনই হতে পারে? মরণের কথা কি কখনো মনে পড়ে না আল্লাহর কাছে গিয়ে কি মুখটা দেখাবো? এ নওজওয়ানেরা, আল্লাহ পাক যে জন্য আমাকে আপনাকে বানালেন, আল্লাহ নবীর হুকুম যেটা, আল্লাহ পাক যেটা হুকুম করেছে, আমার হাবিব যা আদেশ করেছে মেনে নাও, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। কেননা আমি আল্লাহ আমার হাবিবকে তোমাদের জন্য উসওয়াতুন হাসানা, সব থেকে উত্তম মডেল করে পাঠিয়েছি। তোমরা আমার নবীকে ফলো করো, আমার নবীর গোলামি করো, আমার নবী যেভাবে যা করেছে সেটা করো, আমার নবী যেটা করতে নিষেধ করেছে ছেড়ে দাও। এ নওজওয়ানেরা, এই পৃথিবীর জমিনটা বড় অন্ধকার ছিল, আল্লাহ নবী বড় কষ্ট করে পৃথিবীর জমিন ইনসাফ ফিরিয়েছে, ইনসানিয়াত ফিরিয়েছে, সভ্যতা ফিরিয়েছে, মানবতা ফিরিয়েছে, এক আল্লাহকে চিনিয়েছে, নামাজ পড়া শিখিয়েছে, রোজা রাখা শিখিয়েছে, হজ করা শিখিয়েছে, মা বাপের ভালোবাসা শিখিয়েছে, স্বামী স্ত্রী ভালোবাসা শিখিয়েছে। এক কথায় মানুষ বানিয়েছে তোমাকে আমাকে মুহাম্মাদুর রাসূল। সূরাতে সকলে তো মানুষ ছিল, খসলতগুলো পশুর থেকেও খারাপ হয়ে গিয়েছিল। পশুর খসলত থেকে মানুষের খসলতে আমাদেরকে এনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমনি এমনি হয়ে গেছে নাকি? কত কষ্ট করেছে আমার নবী, কত কষ্ট করেছে। আল্লাহ নবী যখন মক্কায় দাঁড়িয়ে বলল যে তোমরা এক আল্লাহকে মানো, দ্বিতীয় কোনো খালেক নেই, মেনেছিল? বলুন, মেনে নিয়েছে সহজে? আল্লাহ নবী কি আঘাত দেয়নি, মারেনে, কষ্ট দেয়নি? আর আজকে আমাদের ছেলেরা দেখুন, বিভিন্ন কায়দায় আমাদের ঘরে এক আল্লাহ থেকে যারা সরাতে চাইছে তাদের পিছনেই আমরা ঘুরে বেড়াচ্ছি, তাদের ঘরে নিয়েই ব্যস্ত আমরা। বললে আবার আমাদেরই কমে ছেলেদের মধ্যে মন টান হয়ে যায়, রাগ হয়ে যায়, তাহলে মনে হয় এরা ইসলামের অনুসারী, এরা সেজে আছে। পৃথিবীতে সব থেকে বড় ক্ষতি যদি কেউ ইসলামের করে থাকে যুগে যুগে, তারা হলো মুনাফেক। আমাদের মতো সেজে থাকে মুসলমান, কিন্তু ইসলামের দরদ তাদের নাই, তারা সব সময় দরদ ইসলামের দুশ্মনদের জন্য আছে। না না,
পাপেরা নজওয়ান তরুণেরা আল্লাহ নবী যখন এইভাবে দিনের প্রচার করতে লেগেছে, কেউ আমার নবী পাকের কথা মানতে চায় না। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী আবু বকরকে যখন বলল, আবু বকর আমার নবীর কথা মেনে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী আবু বকরকে নিয়ে কাবার পাশে দাঁড়িয়ে গেলেন। এ আবু বকর, আপনি আমার কথা মেনেছেন, আপনি এদেরকে একটু বলুন। হযরত আবু বকর সবাইকে ডাক দিতে লাগলো। এলাকা মানুষরা এসে কাবাকে ঘিরে ফেললো। আবু বকর আল্লাহ নবীর পাশে দাঁড়িয়ে এলাকা মানুষকে লক্ষ্য করে বলেছিল, এলাকা মানুষেরা, তোমরা আমি আবু বকর নিয়ে কি ধারণা তোমাদের, আমার সম্বন্ধে তোমাদের ধারণা কি? তারা সবাই একটাই কথা বলতেছিল, আবু বকর তুমি ভদ্র ছেলে, তুমি নম্র ছেলে, তুমি শিক্ষিত ছেলে। কেন আবু বকর দ্বীনে ইলাহিকে মানত। এ যুবকেরা, আবু বকর ইব্রাহিম নবীর দ্বীনকে মানত। ওই সময় দেখা যায় তিনি এক আল্লাহকে আগে থেকেই মানতেন। এই জন্য আবু বকর সিদ্দিক বলতে লাগলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি মুহাম্মদ আল্লাহর রাসূল, যিনাকে আল্লাহ পাঠিয়েছে মেনে নাও। এই কথা যখন বলেছিল, সেই সময় জালিমেরা আমার রাসূলুল্লাহকে কত আঘাত দিয়েছিল। আল্লাহ নবীকে পাথরের বাড়ি মেরেছিল, আবু বকর সিদ্দিককে মেরেছিল। দুজন দুদিকে অজ্ঞান ও চৈতন্য রক্তাক্ত হয়ে পড়ে রইল। এত কষ্ট করার পর ইনসাফ পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। এত কষ্ট করার পর সত্যটা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। এ নবীর উম্মত, আমি তুমি ইচ্ছা করে নামাজ কাজা করে দিচ্ছি, অথচ আমার নবী সিজদায় যখন পড়ে যেত, ওই জালিমরা তখন পচা ভরা দুম্বার ভুঁড়ি নিয়ে এসে আমার নবী পাকের পিঠের উপরে চাপিয়ে দিত। ভারী ভুঁড়ি দুম্বার পচা দুর্গন্ধ ভুঁড়িকে নবী আমার উঠাতে পারত না। আল্লাহ নবী এমন করে কষ্ট করে তাসবিহ পড়ে যেতেন। ফাতেমা জাহরা তখন ছোট ছিলেন, তিনি এসে আব্বা জানের পিঠ থেকে ওই পচা দুম্বার ভুঁড়িগুলোকে নামিয়ে দিত। এইভাবে জুলুম অত্যাচার করেছে। তথাপিও নবী আমার দ্বীন ইসলামকে তোমার আমার দুয়ারে পৌঁছাবে বলে আল্লাহ নবী সারা জীবনটা কষ্ট করে কাটিয়েছে। আজকে আমাদের তো সেই ধর্মের কোনো গুরুত্বই নাই। এমনও ছেলে আছে ঈদ বকরা ঈদে পর্যন্ত নামাজ পড়ে না, সেও বলে মুসলমান আছে না, নাই খোঁজে দেখবেন পাওয়া যাবে। এমনও ছেলে আছে জুম্মার নামাজটাও পড়ে না, অথচ বলে মুসলমান। অথচ এইগুলো প্রতিষ্ঠিত করতে গিয়ে নবী কত কষ্ট করেছে। আর আমাদের এই ছেলেগুলো না ইসলামের হয়েছে, উপরন্তু ইসলামের দুশ্মনদের সঙ্গে হাত মিলিয়ে দিয়ে তাদেরকে শক্তিশালী করছে। আর তারা এদেরকে সামনে রেখে এদের কাঁধে বন্দুক দিয়ে আমাদের ঘরে শেষ করছে। চোখের সামনে দেখুন না, চোখের সামনে দেখুন। আজকে প্রায় জায়গায় যে আমি দেখছি, তো আপনি ভাববেন আব্বাস সিদ্দিকী আপনারটা শুধু হয়, আজ আমারটা হচ্ছে, একটা বাহানা দেখাচ্ছে। কিন্তু মনে রাখবেন কাল অন্যজনেরটাও হবে। আজ আমারটা হচ্ছে, কাল অন্যজনেরটাও হবে। কেন হবে? কেন ইসলামের ওপরে বাধা একদল সন্ত্রাসরা দিচ্ছে। আগামী দিন, গতদিনও দিয়েছে, আজও দিচ্ছে, আগামীতেও দেবে। এটা নিয়ম। আমি তো কোথাকারের কে? আল্লাহ নবী যখন আলোচনা করতো বাধা দিতে হতো, বাধা দিয়েছে না দেয়নি? আপনারা জানেন তো নাকি বাধা দিয়েছে না দেয়নি? দিনের বেলা প্রোগ্রাম হতো, দিনের বেলা আলোচনা করতো, বাচ্চা বাচ্চা ছেলেদের ঘরে শাহাবুজিল উদ্বা সাহেবা লাগিয়ে দিত চকলেট খাইয়ে দিয়ে। তৎকালীন বুঝাবার জন্য বলছি, চকলেট মিঠা খাইয়ে দিয়ে তারা এসে সেখানে হই হই চেঁচামেচি করতো। আল্লাহ নবী বুঝতে পারলেন কোনো বাচ্চাদের কাজ নয়, বাচ্চাদেরকে হলিয়ে দেওয়া হয়েছে। বুঝতে পারছেন না? তারপরে কি করলো আল্লাহ নবী? প্রোগ্রামকে রাতের দিকে করে দিলেন। তারপরে আইন তৈরি হয়ে গেল কি, মোহাম্মদ রসুলের প্রোগ্রামে যে যাবে তাকে কতল করা হবে। করা হয়েছে না হয়নি? সাহাবা গেছে, মেরেছে না মারেনি? আল্লাহ নবীর কাছে যাওয়ার জন্য সাহাবা হুজুরদের ঘরে গরম মরুভূমির বালিতে শুইয়ে দিয়ে বুকের ওপরে ভারী পাথর পর্যন্ত চাপিয়ে দেওয়া হয়েছে।
এ নজওয়ানেরা, আল্লাহ নবী সাহাবাদের পিঠগুলো গরম বালিতে পুড়ে যায়, জবান দিয়ে যদিও কলেমা জারি থেকে তারা আমার নবীকে ছাড়ে না, আল্লাহকে ছাড়ে না। আর জালিমরা একটাই কথা বলতে লেগেছে, মুহাম্মদকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, তার রাস্তাকে ছেড়ে দাও, না হয় তোমাদেরকে হত্যা করে দেবো। এই অবস্থায় কত শয়ে শয়ে সাহাবারা মারা গেছে, ইন্তেকাল হয়ে গেছে। তারা জীবন দিয়া পছন্দ করেছে, আল্লাহ ও নবীকে ছাড়েনে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী কি এমন কথা বলতো যার জন্য আবু জেহেল, উতবা, সাইবারা, আবু লাহাবের আল্লাহ নবীর কথাকে রুখতে চেয়েছিল, আল্লাহ নবীর আলোচনাকে বন্ধ করতে চেয়েছিল। মনে রেখে দেবেন, এই পৃথিবীর জমিনে এমন কিছু কিছু মানুষ রয়েছে যারা মানুষের প্রভু হতে চায়, আর আল্লাহ নবী বলেছিলেন তোমাদের প্রভু হলে একজন, তিনি আল্লাহ। এই জন্য ওই মানুষের যারা খোদা হতে চাইছে তারা আমার নবীর কথাকে রুখতে চেয়েছে। আজকে নবীর পক্ষে যারা কথা বলে, অর্থাৎ সে এক আল্লাহর পক্ষে যারা কথা বলে, এদেরও আওয়াজকে রুখার চেষ্টা চলছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী ইনসাফের কথা শিখিয়েছে, মানবতার কথা শিখিয়েছে, ইনসানিয়াতের কথা শিখিয়েছে, মানুষ মানুষকে ভালোবাসবে এই কথা শিখিয়েছে, জুলুম বন্ধ করার কথা শিখিয়েছে, মা বাপকে ভালোবাসার কথা শিখিয়েছে, আল্লাহ দাসত্বর পাশাপাশি গরিবকে খানা খাওয়াবার কথা শিখিয়েছে, বড়দেরকে সম্মান করার কথা শিখিয়েছে, ছোটদেরকে স্নেহ করা শিখিয়েছে, এক কথা একটা ভালো মানুষ হওয়ার কথা শিখিয়েছে। এই পৃথিবীর জমিন আজকে দিনও যারা মানবরূপী পশু হয়ে মানুষের খোদা হতে চাইছে, তারাও আজকে দিনে কোরআনের কথা চাই না, রসুলের কথা চাই না, আল্লাহ দিনের কথা যেখানে হবে ওইগুলোকে বন্ধ করার চেষ্টা করতে লেগেছে, বিভিন্ন বাহানা খুঁজে লাগতে লেগেছে, সেগুলোকেও বন্ধ করতে তারা চেষ্টা করছে। এ যুবকেরা, তরুণেরা, মনে রাখবেন, এই পৃথিবী কারোর জন্য চিরস্থায়ী নয়। তুমি আল্লাহর জন্য, নবীর জন্য যদি লড়ো, তোমাকে আল্লাহ পরীক্ষা করবে। যেমন পরীক্ষা বেলাল হুজুরকে করেছিল। বেলাল যখনই আল্লাহকে ভালোবাসলো, বেলাল যখন নবীকে ভালোবাসলো, বেলালের দুনিয়ার মনিব ছিল উমাইয়া, সে বেলালকে খরিদ করে নিয়ে এসেছিল। তখন মানুষ কিনা বেচা হতো। এ যুবকেরাই কিনা বেচাকে আল্লাহ নবী বন্ধ করে দিয়েছে। পৃথিবীতে এই সিস্টেম চলতো, আল্লাহ নবী টোটাল পৃথিবীর জমিনে এই মানুষ কিনা বেচা বন্ধ করে দিয়েছিল, আবার নতুন করে শুরু হয়েছে। কেননা আমার নবী থেকে আমরা দূরে সরে যাচ্ছি, এই জন্য আবার শুরু হতে লেগেছে। হযরতে বেলালের 10টি কেরামি ছিল। হুজুর গরিব ছিলেন, হাবশি দেশের মানুষ ছিলেন, জনতাজা লম্বা চওড়া চেহারাওয়ালা মানুষ ছিলেন। তাই তিনাকে খরিদ করে নিয়ে এসে মক্কার বাজারে যখন বিক্রি করা হয়, উমাইয়া হযরতে বেলাল হুজুরকে খরিদ করে লায়। এই খরিদি করার পরে বেলালকে উমাইয়া নিজের ঘরের কাজ করায়, বেলালের ওপরে জুলুম করে, বেতের আঘাত দেয়, অমানবিক অত্যাচার তার উপরে চালায়। এমন দিন একদিন বেলালের কানে খবর যায়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নামে একজন এসেছে, তিনি নাকি আখেরি নবী, তিনি আজাদির কথা বলে, মানবতার কথা বলে, গরিবের অধিকারের কথা বলে, ভাতৃত্বের কথা বলে, এক আল্লাহ দাসত্ব ছাড়া অন্য কারো দাসত্ব নয়, গোলামি জিন্দেগি বন্ধ করে দিবার কথা বলে। এই কথা যখনই শুনেছে হযরতে বেলাল আমার নবীর প্রেমে পড়ে গিয়ে গোপনে গোপনে আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই যুবকেরা হৃদয়ের মধ্যে রয়েছে। কেন বেলাল জানে, আমি যদি জাহির করি আমার এই দুনিয়ার মনিব উমাইয়া আমাকে হত্যা করে দেবে, আমাকে জানে মেরে দেবে, তাই গোপন করে রেখে দিয়েছে। কিন্তু আমার আল্লাহ বলে দিয়েছে আমি দুনিয়ার জমিনে পরীক্ষা নেব। তাই বেলালের গোপন খবরটা আল্লাহ পাক উমাইয়ার কাছে প্রকাশ করে দিল। উমাইয়া জানতে চাইল, বেলাল রে শুনেছি না
নাকি তুমি আল্লাহকে আল্লাহ বলে মুহাম্মদ রসুলকে লিডার নেতা রসুল বলে মেনে নিয়েছো বেলাল? এটা কতটা সত্য কথা? বেলাল চিন্তা করতে লেগেছে, আমি যদি সত্য বলি আমায় জান মেরে দেবে, আর মিথ্যা বললে ইসলাম বলেছে মিথ্যা কথা বলা যাবে না, তাহলে আমি কোনটা বলবো? কোনটা বলবো? বেলাল চিন্তা করে করে বলতে লেগেছে, আমার জীবন যাই যাক, কারণ এই জীবন তো আমার নয়, আল্লাহ দান করেছে, কিন্তু মিথ্যা বলবো না। যিনাকে আল্লাহ বলে, নবী বলে, রসুল বলে যে নেতার হাতে হাত দিয়েছি, এবং যে আল্লাহকে আল্লাহ বলে, মালিক বলে, খোদা বলে মেনে নিয়েছি, তাহলে কেমন মানা হলো? তিনার কথা মিথ্যা কথা বলা নিষেধ, আমি মিথ্যা কি করে বলি? তাই বেলাল বলতে লাগলো, আমার দুনিয়ার মনিবেরে আপনি যা শুনেছেন সত্য শুনেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বেলাল এই কালেমা যখন পড়তে লেগেছে, উমাইয়া তখন রেগে গিয়ে বলে, এ বেলাল, আমি তোমাকে খরিদ করে এনেছি, তুমি জানো আমি তোমাকে হত্যা করতে পারি। বেলাল একটাই কথা বলেছিল, আমি মরা পছন্দ করব, আল্লাহ আল্লাহর রসুলকে ছাড়ব না। আজকে আমাদের কথা ভেবে দেখুন, আমরা তো মিথ্যা ছাড়া চলি না। বলুন, ভুল বলছি? মিথ্যা ছাড়া চলি। বাপের সঙ্গে মিথ্যা, মায়ের সঙ্গে মিথ্যা, পরিবারের সঙ্গে মিথ্যা, স্বামীর সঙ্গে মিথ্যা, ভাইয়ের সঙ্গে মিথ্যা, মুসলিমের সঙ্গে মিথ্যা। এই মিথ্যাগুণ আমাদেরকে শিখালো কে? নিশ্চয়ই আমাদের উঠা বসা খারাপ জায়গায় হয়েছে। কেন আমার নবীর উম্মত আলেমদের কাছে বসলে আলেমরা তো মিথ্যা কথা শিখাবে না, নামাজিরা তো মিথ্যা কথা শিখাবে না। আপনার বাপ মা শিখিয়েছেন, আমি আশা রাখবো না তারা ভালো মানুষ। তাহলে এই মিথ্যাগুণ আপনারা শিখলেন কার থেকে? নিশ্চয়ই আপনি মিথ্যুকদের সঙ্গে উঠা বসা করেন। কথা বুঝে আসছে না? নাই, তাদের সঙ্গে উঠা বসা করে করে আমাদের ছেলেরা সব এগুলো শিখছে। আচ্ছা, মিথ্যা কথা বলা ইসলামে গুনার মায়ের দরজা রাখে, অর্থাৎ মা আর বাপ মায়ের যে মর্যাদা যতটা সম্মান বোঝাবার জন্য বলছে, তো গুনার মা হলো মিথ্যা কথা বলা, এত বড় মহাপাপ। আমরা সেই মিথ্যা এখন মুড়ি মুরকির মতো বলি, ইয়ার কি করে করে বলি, কোনো ব্যাপারই নয়। তাহলে বলুন, আমরা কি সেই আল্লাহকে মানছি, সেই রসুলকে মানছি? পরিবর্তন হন। আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন এসেছিল, মদ শরাব খেত। হুজুরের হাতে হাত দিয়ে তওবা করলেন। হুজুর বললেন, তোমাকে আমার একটাই কথা, তুমি জীবনে কোনোদিন মিথ্যা বলবে না, জীবনে কোনোদিন মিথ্যা বলবে না। সে চিন্তা করছে আমার একটাই সবক, বলছে হ্যাঁ একটাই সবক, যাও চলে। যখনই সে মদ খেতে যায় তখনই সে ভাবে, হুজুর যদি জিজ্ঞেস করে মদ খেয়েছিস বাবা তওবার পর, আমি কি বলবো? হুজুর তো বলেছে মিথ্যা বলবে, তাহলে বলতে হবে হুজুর খেয়েছি। তো হুজুরের সামনে যে বলবো কি করে? তো হুজুরের জন্য হলো ওসিলা হলো, যদি এই লজ্জা পাও, আল্লাহর সামনে তুমি মিথ্যা বলেও তো পার পাবে না। আল্লাহ তো সব জানে, ঠিক না বেঠিক গো? আল্লাহ তো সব জানে। তোমার হাত বলে দেবে যে আল্লাহ হ্যাঁ এই হাতে মদের বোতল ধরেছিল। আচ্ছা, মদ কত বড় হারাম জিনিস। আর আজকে দেখুন আমাদের সমাজ মদে ভরে যাচ্ছে না, যায় না। আর ঠিক দেখে 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 মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে মদের লাইসেন্সও দেওয়া হচ্ছে না, হয় না? এটা ইসলামের দুশ্মনদের একটা প্ল্যান। এবার আপনি যদি লাইসেন্সটা বিরোধী করতে যান, আপনার নামে কেস হবে, আপনার উপর জুলুম হবে। তাহলে আপনাকে ভাবা দরকার, আপনাকে চিন্তা করা দরকার যে এরা ক্ষমতার জোরে আমার নবীর ইসলামের হারাম জিনিস যেটা মদ, সেই মদকে বাস্তবে রূপ দিবার জন্য এত চেষ্টা করছে যে মুসলমানরাও খায়, ওই জন্য মুসলিম এলাকাতে দে। কথা বুঝে আসছে না? নাই, মুসলিম এলাকায় দেখুন লটারির দোকান বেশি পাওয়া যাবে, মেলা পাওয়া যাবে, এগুলো তো হারাম ইসলামে। আপনি রুখতে পারবেন? ক্ষমতা আছে? বলুন পারবেন? কেন পারবেন না? তাদের পিছনে আজকের আবু জেহেলদের হাত আছে। বুঝতে পারছেন না? পারেন না? আজকের আবু জেহেল বাহিনী চলে আসবে, এসে সঙ্গে সঙ্গে আচ্ছা ঠিক আছে তুলে নিয়ে যে গেঁজার কেসে ভরে দেবে, 7 মাস পড়ে থাকো, 7 বছর পড়ে থাকো।
কথা বুঝে আসছে না? না, তাহলে ইসলামটাকে কিভাবে মিটানো হচ্ছে বুঝতে পারছেন? কিন্তু এই মিটাতিরা পারতো না। যদি আমার কওমের নামে মুসলমানগুলোও যদি ওদের লাঠি হয়ে ওদের কুরুলে না সেট হতো, আর যখন বলবো আমার কওমের ছেলেগুনি, তখন আমাকে গাল দেবে, এর দালাল তার দালাল ইটা সিটা বলবে, বলবে না? বলবে না? কি করব বলেন? এবারে এদের গাল খাবার ভয়ে যদি আমি চুপ করে যাই, আল্লাহ কিয়ামত দিন আমায় ধরবে। এইদিকে তুই হক কথা বলিসনি কেন, যা জাহান্নামে যা। তা আমার কাছে বলুন, পরকালে জাহান্নামটা যাওয়াটা ঠিক হবে না দুনিয়ায় এদের গাল খাচ্ছি খাগি যাক, কোনটা ঠিক হবে? বলুন বলুন। দুনিয়ায় এরা যা বলছে বলুক যাক, এটাই উত্তম। তাহলে আপনাদের জন্য কোনটা? দুনিয়ায় এদের জুলুমটা আগে উত্তম, আর না পরকালে এদের জুলুমের ভয়ে এদের দলদাস হয়ে এই অন্যায়ের পিছনে ঘুরে আর পরকালে জাহান্নামে যাওয়াটা উত্তম হবে? কোনটা বলেন বলেন? আপনি কি ভাবছেন? মনে রাখবেন একটা কথা আজকে বলে যাচ্ছে, নাই সত্যের পক্ষে সাথ যদি দিতে না পারেন, না দিকে যান। কমসে কম অন্যায় ও অন্যায়কারীদের পক্ষে গিয়ে হাততালি দেবেন না, তাদেরকে সাপোর্ট করবেন না। কেন? অন্যায় করা যেমন মহাপাপ, অন্যায়কারীদেরকে সাপোর্ট করা তার থেকেও মহাপাপ। বুঝাতে পাচ্ছি? আপনার গ্রামের একটা ছেলে কারো দোকানকে ভাঙতে যাচ্ছে, শুনবেন মন দিয়ে, শুনছেন তো? এটা অন্যায় না ন্যায়? বলুন বলুন বলুন। অন্যায়। ও ভাঙতে পারতো না যদি ওর পিছনে যদি 2-150 লোক না থাকতো। শুনছেন তো? তাহলে ও অন্যায় করছে, ওর থেকে বড় পাপ কি? ওকে অন্যায় করার জন্য 200-300কে সাথ দিল। তাহলে আজকে যারা আমার মসজিদ নিয়ে, আমার মাদ্রাসা নিয়ে, আমার হিজাব নিয়ে, আমার কলেমা নিয়ে, আমার আজান নিয়ে যারা বিকৃত বা সমালোচনা বা ক্ষতি করার চেষ্টা করছে বা আল্লাহর নামকে লিখে পায়ের গোড়ায় রাখছে, এরা তো বদমাইশ জাহান্নামে যাবে। কিন্তু এরা পারতো না এটা করতে যদি এদের পিছনে আমরা সাপোর্ট না করতাম। কথা কিছু বুঝতে পাচ্ছেন? যদি বোঝার হয় বুঝুন, না বোঝার হয় কালকের মতো আজকেও গাল দেবেন, পরশু দেবেন, দিয়ে যান। আমি ইমামে হোসাইনের থেকে দামি নই, আমার হোসাইন হকের জন্য কুরবানি হয়ে গেছে। কারবালায় গিয়ে নামাজ পড়েছে, ওই নামাজ অবস্থায় হুসাইন হুজুরকে শহীদ করে দেওয়া হয়েছে। কথা বুঝে আসছে? হুজুর আশা করেছিল যে আমাকে একটু নামাজ পড়তে দাও, কিন্তু বেঈমান তারা ভাবলো হোসাইন যদি মাথা তুলেছে তো পৃথিবীর অন্যায়ের মাথা হ্যাট করে দেবে, অতএব এই অবস্থাতেই শহীদ করে দাও। তো হোসাইন হুজুরের থেকে কি আমি দামি? তাহলে এই জীবনকে বাঁচাবার জন্য চুপ থাকতে গেলে হবে না, অন্যায়ের বিরুদ্ধে বলতে হবে। আমার ভালোবাসার কিছু কিছু মানুষ দেখি রিসেন্ট, তারাও দেখি সমালোচনা করছে। এখন আমার কিছু দেখছি, কিছু সমালোচনা শুরু করেছে। আমার ভালোবাসার কিছু কিছু মানুষ দেখছি তারা লোভে পড়ে বেরিয়ে যাচ্ছে। কাউকে অফার দিয়েছিল মোটা টাকার, কাউকে পদের, বেরিয়ে চলে গেছে। যে দেখছে ইকুল উকুল দুকুলি কানা, যা দেবে বলেছিল নিয়ে যা দেয়নি। এ শুনছেন না শোনেন না? এখন ওদিকেরও শেষ, আর এইদিকে গাদ্দারের তো মাপ নেই। ইসলাম গাদ্দারকে মাফ করেছে? বলুন বলুন, আপনারা বলুন। আপনারা জানেন না আল্লাহ রসুল বলেছেন ওই লোকের তওবা কবুল হয় না যে লড়াইয়ের ময়দানে গিয়ে ফিরে আসে। মনে রেখে দিও আমার সাথীরা, আমার বন্ধুরা, তুমি আমি কিন্তু লড়াই নেমে গেছি। কার পক্ষে? ইমাম মেহেদী আলাইহিস সালামের পক্ষে। আর শয়তানেরা লড়াই করছে কার পক্ষে? দাজ্জালের পক্ষে। লড়াই শুরু হয়ে গেছে, বিশ্বজুড়ে চলছে হক আর না হকের লড়াই। ইমাম মেহেদী আলাইহিস সালাম শেষ হকের ইমাম হবে, আর শয়তানের মেন শেষ চালা হবে দাজ্জাল। অতএব এই লড়াই চলছে, এ প্রসেসিং শুরু হয়ে গেছে। কোনো প্লাবন আসার আগে দেখবেন তার নমুনাটা শুরু হয়, মেঘলা হয়ে যায়, হাওয়ার গতি বেড়ে যায়, কি গো আসছে তুফান, তাই না? তা দুদিকের তুফান, একটা অন্যায়ের তুফান আসছে আর একটা অন্যায়কে মিটাবার তুফান আসছে। হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম, জোরে বলুন সুবহানাল্লাহ। তে লড়াই শুরু হয়ে গেছে। তোমরা যারা আমার হাত ধরেছো, বন্ধু বলেছো বা ভাই বলেছো, বাবাজি বলেছো আর ছেলে বলেছো, এখান থেকে ফিরে যাবার আর রাস্তা নাই।
যদি যান মনে রাখবেন, নবী বলছেন লড়াইয়ের ময়দান থেকে যে ফিরে যায় তার তওবা আল্লাহ কবুল করে না। নাবার আগে ভাবা দরকার ছিল, নাবার আগে ভাবা দরকার ছিল। তুমি গেছো একটা কালকে উঠে সাপকে মারতে, তোমার তো ভাবা দরকার ও ছোবল মারবে, মারলেই পুরুষ ফিল্ম সাদা হয়ে যাবে, বুঝতে পারছেন না, সঙ্গে সে ডেট। তো তুমি জেনে শুনেই তো যাওয়া দরকার। তুমি গেছো তার মাথায় বাঁশ মেরেছ, সে ফোঁস তুলেছে, তুমি বলছো হুজুর কামড়াবে কেন? আরে এ তো কামড়াবে স্বাভাবিক, তোমার তো ভেবে নেওয়া দরকার ছিল, ঠিক না বেটি? এ তো ভাবা দরকার যে কামড়াবে। তার জন্যই তো হোসাইন হুজুরের কারবালা ঘটেছে, যাতে করে আমরা শিক্ষা পাই যে সেদিনের এজিদ আর আজকেও এজিদ আছে। এজিদের বিরুদ্ধে হলে পুরো পরিবার সমেত শহীদ হতে পারে। তাই তো হোসাইনের সঙ্গে ঘটনা ঘটিয়ে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছে, আমার প্রেমিক হবি? হ্যাঁ আল্লাহ হব। তাহলে হোসাইনের মতো শহীদ হতে পারে, আয় প্রেমিক হবি? না আল্লাহ হব না, যা। কথা বুঝছেন না, বোঝেন না? তুমি বলছো আল্লাহ জান্নাত চাই, জানও দেবো না, মালও দেবো না। আল্লাহ তো ওয়াদা করেছে আমি জান্নাত তাকে দেবো না, যে জান দেবে মাল দেবে তাকে আমি জান্নাত দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ফজর বেলায় উঠে ঠান্ডা পানিতে উজু করা আর ফজর বেলায় কম্বল মুড়িতে ঘুমানো দুজন এক নাকি? জোরে বলেন। ও আল্লাহকে জান দিতে উঠেছে। ছোট, আমি জানি ছোট, এটা বড় জান দেওয়া নয়, ছোট জান। বড় জান দেওয়া হোসাইন হুজুর দিয়েছে, আমাদেরও কপালে থাকলে আল্লাহ যদি নেয় বলুন আলহামদুলিল্লাহ। কি গো, খুশি না বেজার? বলুন আলহামদুলিল্লাহ। আরে ওই কপাল হওয়া অনেক নসিবের ব্যাপার রে ভাই, আল্লাহর রাহে নিজেকে কাটানো অনেক নসিবের ব্যাপার, অনেক নসিবের ব্যাপার। তো যাক, ছোট কুরবানি। ফজর বেলায় উঠে ঠান্ডা পানিতে থকথক করে কাঁপতে কাঁপতে জান চলে যেতে পারে, শরীর খারাপ হয়ে বিমারি হয়ে যেতে পারে, তারপরও উঠেছে কেন? আমি আল্লাহর জন্য জান দেবো, তার বিনিময়ে জান্নাত দেবে, তাই তো ঠান্ডা পানিতে উজু করছে। আর আরেকজন কম্বল মুড়ি দিয়ে হিটার চালিয়ে দিয়ে আরামের সঙ্গে ঘুমোচ্ছে, সকাল 10টা পর্যন্ত ঘুমোলো, ফজরের নামাজ নেই, দুটো এক। এরপরেও বলে যাচ্ছি, তারপরেও আল্লাহ নাজাতের রাস্তা রেখেছে। যদি এই জায়গাতেও ভুল হয়ে যায় আল্লাহ বলেছে তবুও ছাড় আছে। কিন্তু যারা নামাজকেই মিটিয়ে দিতে চাইছে, মসজিদ রাখবো না, ধর্ম রাখবো না, মোহাম্মদ রসুলের আদর্শ দিন রাখবো না, মোহাম্মদের আলোচনা যেখানে হবে বন্ধ করে দাও, তাদেরকে যদি আমরা সহযোগিতা করি, এ জায়গায় বাঁচার রাস্তা আছে? ওখানে যদিও কাজা হয়ে যায়, জোহর বেলায় পড়ে নাও, বুঝি তাও না পড়তে পারো, কানটা ধরে যদি বলো খোদা ভুল হয়ে গেছে মাফ করে দাও, চোখের কোনা যদি পানি ঝরিয়ে দিতে পারো, 70 বছর একজন আল্লাহকে ডাকে নে, তাকেও আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কিন্তু মনে রাখবেন এই জায়গায় মাফ নাই। আমার নবীর দিনের যারা ক্ষতি করে, কেন? অনেক কষ্ট করেছে। প্যারা নবী, নূর নবী, দয়ার নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি আল্লাহ করেছেন। তাই সকলে জবান ছেড়ে দিয়ে খুশিয়ে বলি আলহামদুলিল্লাহ। আলোচনা সংক্ষেপ সময়, কিন্তু বড় খারাপ লাগছে, একটু একটু ছেলেদের হাতে আপনারা সব এত বড় বড় ফোন দিয়েছেন, আপনারা কেমন গাড়ছেন? নিজেরা তো ধ্বংস হয়েছেন, বাচ্চা কোনো জীবনও ধ্বংস করছেন। বলেন মুসলমানদের এখন মর্যাদা আছে, সম্মান আছে, কোন রকম ইজ্জত আছে? নিজেরা তো বরবাদ হয়ে গেছেন, বাচ্চা কোনোর হাতে এত বড় বড় ফোন তুলে দিয়েছে, এক তো চোখ কোনো যাচ্ছে। এরা বাচ্চা, এরা বোঝে না, এদের মেমোরির যে রস, ব্রেনের সেই রসটাও শুকোচ্ছে মোবাইলের রেডিয়েশনে। তারপরে মোবাইল ভালো যেমন বিষয় আছে, অনেক অ্যাড আছে যেগুলো খুব খারাপ। ছোট্টবেলা থেকে এরা খারাপ জিনিস চোখের সামনে ইচ্ছা না থাকলেও চলে আসছে। এগুলো বন্ধ করুন।
মা বাপকে বলছি, যদি বুড়ো বুড়ি বয়সে বাচ্চার হাতে ভাত পেতে চান এগুলো বন্ধ করুন, নাই আল্লাহর সৃষ্টিগুলোকে আল্লাহ আপনাদের ঘরে দিয়েছে, তাদেরকে ঠিকমতো যদি রাস্তা না দেখান, ওই সৃষ্টি বাচ্চাদের হাতেই আল্লাহ আপনাদেরকে মার খাওয়াবে, এমন বিষাক্ত তৈরি করে দেবে, বুড়ো বুড়ি বয়সে মেরে ঘর থেকে বার করে দেবে। এগুলো আল্লাহর সৃষ্টি, আপনাদেরকে লালন পালন করার জন্য দিয়েছে। খেয়াল খুশি মতো কাজ করলে হবে না। এই সন্তানগুলোকে তিনটে শিক্ষা অবশ্যই দিতে হবে। নাম্বার 1, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের শিক্ষা। নাম্বার 2, আহলে রসুলদের প্রেমের শিক্ষা। নাম্বার 3, কোরআনের শিক্ষা। এই 3 শিক্ষা সন্তানকে বাপ মা যদি দিতে না পারে, কিয়ামতের দিন ওই বাপ মা নিজে ভালো কাজ করার পরও ধরা পড়ে যাবে, জাহান্নামে যেতে হবে। এই 3 শিক্ষার পরে আপনি আপনার ছেলেকে ডাক্তার বানাবেন, বানান ইসলামে, ঠিক আছে। দেখেন না, একটু ছেলে কত বদমাইশ হয়ে গেছে, ওকে মানা করেছি বলে কোলের উপরে রেখে দিয়ে করছে যে হুজুর বোঝেনে। লোক মনে করে হুজুররা মৌলী সাহেবরা এরা হয়তো বুক্কা টাইপের। আমরা সব বুঝি রে বাবা, কিন্তু দুনিয়া বুকা হয়ে থাকি। কেন দুনিয়া সিজরুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা। আমরা জেলখানায় যেভাবে থাকতে হয় ওইভাবে থাকি। বুঝিনি ভাববেন না, সব বুঝি। এই মৌলী সাহেবরাই পৃথিবী চালিয়েছে। এই মৌলী সাহেবরাই 7 তবক আসমানের ওপরে কি আছে সেটাও জানে। পৃথিবীর কোন বিজ্ঞানী আছে প্রথম আসমানের ওপরে কি আছে বলতে পারবে? আমরা বলে দেবো 7 তবক আসমানের ওপরে কি আছে। কজন ফারিস্তা আল্লাহর কুরসি নিয়ে রয়েছে, ফারিস্তার সংখ্যা বলে দিতে পারবো আমরা। অন্যজনরা পারবে? হ্যাঁ, তাহলে আমাদের খবর কত দূর তোমরা বুঝবে কি? সমস্যা হয়ে গেছে কি জানেন? ওই হোটেলের পচা খাবারটাকে বলে বিরাট টেস্ট, আর ঘরে মায়ের হাতের রান্নাকে বলে এ ভালো হয়নি। এখন সমাজের স্রোতটা বুরাই খারাপের দিকে যাচ্ছে। যেমন একটা সময় শুরু হয়েছিল ভালো হওয়ার জন্য, এখন স্রোতের মতো মানুষ খারাপের দিকে চলে যাচ্ছে, জাহান্নামের দিকে চলে যাচ্ছে। তো যাই হোক, আল্লাহ আমাকেও আমাদেরকে হিদায়েত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আসেন, সংক্ষেপ সময়, এ দুনিয়া আমাদের চিরস্থায়ী নয়। আজ আছি কাল নাই। কখন আল্লাহর পক্ষ থেকে ডাক আসবে, সে পীরের বেটা হোক, মুফতি মৌলানার বেটা হোক, নেতার বেটা হোক, যেই হোক, আল্লাহর সাহেব নেতাই হোক, যখনই ডাক আসবে চলে যেতে হবে। 1 সেকেন্ডও সময় দেওয়া হবে না। সাদ্দাত নাম শুনেছেন তো নাকি? হ্যাঁ, ওই সাদ্দাদের ছোটবেলার জীবনী জানেন? ওই সাদ্দাত যখন তার মায়ের গর্ভে ছিল, বিশাল সুনামি তুফান এসেছিল। ওই বন্যা সুনামি তুফানে সাদ্দাতদের মা ভেসে ভেসে চলে যাচ্ছিল। এই অবস্থাতে প্রস্রাব বেদনা ওঠে, সাদ্দাদের জন্ম হয়। একটা কাঠ পেয়েছিল, সেই কাঠটা ধরে যাচ্ছিল, কাঠের উপরে সাদ্দাতকে শুইয়ে দেয়। মা হলো পৃথিবীর সবথেকে শক্তিশালী সম্পদ। এই সময় আল্লাহ আজরাইলকে বলে, যাও সাদ্দাতের মায়ের জানটা কবজ করে লাও। আল্লাহ দুনিয়াকে দেখাচ্ছে যে মা বাপ থাকলেই যে সন্তান লালন পালন হয়ে বড় হবে তা নয়। আমি আল্লাহ আমার বান্দা বান্দির জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময়ে সাদ্দাদের মা মারা যায়।
সেই সাদ্দাতকে আল্লাহ ওই তুফানে বাঁচিয়েছে, লালন পালন করে বড় করেছে। বড় করার পরে পৃথিবীর বিরাট বড় ধনী বানিয়েছে। এত ধন দৌলত দিয়েছে, আল্লাহর বিরুদ্ধে গিয়ে জান্নাত তৈরি করার কম্পিটিশন করেছে। অথচকে ধনী করলো কে? ওকে বাঁচালো কে? বড় করলো কে? সেই আল্লাহর বিরুদ্ধে জান্নাত তৈরি করছে। ইয়াকুত পাথর দিয়ে, বিভিন্ন হিরে মণি মুক্ত দিয়ে দুনিয়া ধন দৌলতকে এক জায়গায় তৈরি করে জান্নাত তৈরি করছে। হয়ে গেছে জান্নাত, দেখতে ঢুকেছে, দেখবার জন্য যাচ্ছে ঘোড়ার পিঠে। আজরাইল আল্লাহ বলছে, যাও, সাদ্দাত যেন জান্নাতে ঢুকতে না পারে, ওর জানটা কবজ করলাম। এক পা ঘোড়ার জান্নাতের ভেতরে, ওই অবস্থায় দাঁড় করিয়েছে আজরাইল। দাঁড়া, সাদ্দাত তো রেগে লাল, আমাকে চিনিস? আজরাইলকে বলছে, আমাকে চিনিস? আজরাইল বলছে, তুই আমাকে চিনিস? মানুষের সুরাত ধরে এসেছ তো। সাদ্দাত বলছে, তোর এত বড় স্পর্ধা, আমি জান্নাত তৈরি করে জান্নাত দেখতে যাচ্ছি, তুই বাধা দিচ্ছিস? জানিস এক্ষুনি তোকে দুটুকরো করে দেবো। আজরাইলকে বলছে। আজরাইল বলছে, আমার নামটা শুনবি? আমি তো জান কবজ করতে এসেছি, মালাকুল মউত। ব্যাস, সাদ্দাতের এবারে সব হাওয়া বেরিয়ে গেছে। রিকোয়েস্ট করছে, একটা বার কমসে কম দেখতে দাও। আল্লাহর হুকুম, তোকে জান্নাতে ঢুকতে দেওয়া হবে না। ওই অবস্থাতেই জান কবজ হয়ে গেল। শুনছেন? বাড়া ভাত চোখের সামনে রয়ে যাবে, ভাতের উপরে গুঁজড়ে পড়ে যাবে না, ওই অবস্থায় মরণ হয়ে যাবে। দুদিনের দুনিয়ায় এসেছি, আল্লাহকে ভয় করেন, নবীকে ভালোবাসেন। চারিদিকে তাকিয়ে দেখেন, যেদিকেই তাকাচ্ছে শুধু মুসলমান মার খাচ্ছে। সত্য না মিথ্যা? প্যালেস্তাইন, সুদান, ইরাক, আফগান, পৃথিবী যেদিকেই তাকাবেন মুসলমান মার খাচ্ছে। আমার ভারতবর্ষের মুসলমান তুলনামূলক একটু ভালো ছিল। এখন ভারতেও গুজরাট থেকে শুরু করে, উত্তরপ্রদেশ থেকে শুরু করে, বোম্বাই, দিল্লি, সুরাট, মিরাট, উড়িষ্যা, আমার বাংলাতেও যেদিকেই তাকাবে মুসলমানকে শুধু পিটানি চলছে, মার মার মার। কারণ কি? কি করেছি আমরা? বলে যত দেশদ্রোহী ধরা পড়েছে তার মধ্যে 100-র মধ্যে একটাও মুসলমান নেই, তারপরও মার খাচ্ছি আমরা। যতগুলো ব্যাংকে টাকা চুরি করে পালিয়েছে একটাও মুসলমান নেই, তারপরও মার খাচ্ছে। যতগুলো রেপিস ধরা পড়ছে 100-র মধ্যে 1% হয়তো মুসলমান নেই, তারপরও মার খাচ্ছে। কারণ কি ভেবে দেখেছেন? আজ আমি ভাবাচ্ছি, একটু শুনুন। আমি আমার কথা শোনাবো না, আর দুনিয়ার কোন পকেটমান নেতার কথাও শোনাতে এসিনি। আমি এসেছি দোনো জাহানের সুলতান, নবীদের নবী, আল্লাহর দোস্ত, পিয়ারা নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসেজ দিতে এসেছি। আমার নবী সাহাবা হুজুরদেরকে বললেন, আমার সাহাবারা, একটা সময় আসবে আমার উম্মতরা প্রচুর মার খাবে। একটা সময় আসবে আমার উম্মতরা প্রচুর মার খাবে। রাসূলুল্লাহ এমনও বলেছেন, যেমন ক্ষুধার্তরা খাবারের থালের উপরে ঝাঁপিয়ে পড়ে, আমার উম্মত উম্মাতির উপরে এক শ্রেণীর ভিড় ঝাঁপিয়ে পড়ে তাদেরকে মেরে ফেলবে, পিটিয়ে পিটিয়ে মেরে ফেলবে। আর যারা মারবে তাদের শাস্তি হবে না, তাদেরকে ওজন আরো পজিশন হাই করা হবে, যে তুই ভালো কাজ করেছিস, তোর এই পদ ছিল, এলে আরেকটু বড় পদ। মানে কম্পিটিশন চলবে। আপনাকে মারলে পদ বাড়বে, আপনাকে মারলে ভিআইপি হবে, আপনাকে মারলে ফুলের মালা পাওয়া যাবে, আপনাকে মারলে
সমাজে তার জয়গান গাওয়া হবে। আপনাকে মারার জন্য লোক কম্পিটিশন করবে, মার 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 মার, সম্মান বাড়বে। কারণ কি? সাহাবা হুজুররা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমার ভাইদের কি সংখ্যা কম হবে? এত মার খাবে, সংখ্যা কি কম হবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা আমার উম্মতের কম হবে না। তাহলে রসুল যখন বলেছে সংখ্যা কম নয়, তাহলে আমাদের কি সংখ্যা কম? রাসূলুল্লাহর কথার উপরে কারো কথা চলবে? রসুল বলছে আমার উম্মতদের সংখ্যা কম হবে না, তাহলে মার খাবে কেন? আল্লাহ নবী বললেন, মন দিয়ে শোনেন, তোমার ওই ভাইয়েরা, আমার উম্মতেরা মৃত্যুকে ভয় করবে, আল্লাহকে নয়। কাকে ভয় করা দরকার? বলুন বলুন। ওটা তো মুখ দিয়ে বলছেন, কিন্তু দিলে কার ভয় আছে? দিলে ভয় আছে পকেটমার, চোর, জালিম নেতাদের। বাবা বিরোধী করার দরকার নেই, মসজিদ যাচ্ছে যাক, মাদ্রাসা যাচ্ছে যাক, ও রুজি রুটি না হয় না হোক গে যাক, মুসলমানকে মারছে, যা করছে করুক গে যাক, জুলুম করছে করুক গে যাক, বাবা দরকার নেই। অথচ আল্লাহ কোরআনে বলছে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। দুটো কাজ আমাদেরকে আল্লাহ দিয়েছে, অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। ন্যায়কে প্রতিষ্ঠিত করো, অন্যায়কে মিটাও। কিন্তু আমাদের মধ্যে ঢুকে গেছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বললে যদি জেল হয়ে যায়, অন্যায়ের বিরুদ্ধে কথা বললে যদি মারে, অন্যায়ের বিরুদ্ধে যদি কথা বলে যদি মেরে দেয়, তাহলে আমাদের সবার মধ্যে মৃত্যুর ভয় ঢুকে যাচ্ছে। রাসূলুল্লাহ বললেন, তাদের অন্তরে মৃত্যুর ভয় ঢুকে যাবে, আল্লাহর ভয় থাকবে না। তাহলে মার খাওয়ার কারণ কি? মৃত্যুর ভয় ঢুকে গেছে। উপরন্তু আমরা কেউ মৃত্যু থেকে রেহাই পাবো না। মৃত্যু কম্পালসারি, সবাইকে মৃত্যুর স্বাদ চাখতেই হবে। কিন্তু আমাদের উচিত আল্লাহকে ভয় করা। আর এর কারণ আর একটা, আল্লাহর কোরআনে আল্লাহ জানাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী ঈমানদাররা, তোরা আমি আল্লাহ, আমাকে ভয় কর। অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের অনুসরণ কর, সত্যবাদীদের দলভুক্ত হ, সত্যবাদীদের সোহবতে বস, সত্যবাদীদেরকে পিয়ার কর, সত্যবাদীদের সঙ্গে সম্পর্ক রাখ। কেন? সত্যবাদীরাই তোদের হৃদয়ে আমি আল্লাহ, আমার ভয় ঢুকাবে। কিন্তু আমরা সত্যবাদীদের সঙ্গে উঠা বসা করি, সত্যবাদীদের সঙ্গে দল করি, সত্যবাদীদের সঙ্গে সম্পর্ক রেখেছি? আমরা রাখিনি। আমরা দেখছি কোথায় গেলে বিরিয়ানি পাওয়া যাবে, চ, কে ফ্রিতে 200-500 দেবে, চ। আমরা এই নিয়েই তো পেরেশান। আমরা একবারও ভাবছি না যে আমাদের সবকিছুর মালিক তো আল্লাহ, আল্লাহর উপরে ভরসা করতে হবে। আল্লাহ রাসূল বললেন, কারো হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে, দুনিয়ার জালিমদের অন্তরে আল্লাহ ওই ব্যক্তির ভয় ঢুকিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ধরুন আমাদের এই ইমাম সাহেব, মৌলানা সাহেব, এনাদের অন্তরে আল্লাহর ভয় থাকলে জালিমদের অন্তরে ইনার ভয় আল্লাহ ঢুকিয়ে দেবে। আর কারো অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, জালিমদের অন্তর থেকে আল্লাহ তার ভয়কেও উঠিয়ে নেবে। আজকে দেখুন সবাই আমাদেরকে টার্গেট করেছে, কেন? আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে গেছে। আল্লাহ সূরা রহমানের মধ্যে বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আমি আল্লাহ, আমাকে ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে দুটো দুটো জান্নাত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাবতে হবে, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। যদিও গুনাহ হয়ে যায়, সঙ্গে সঙ্গে তওবা করবে,
এটা তো আল্লাহ পাকের ভয় যাদের হৃদয়ে আছে, এটা একটা নমুনা। এ নওজওয়ানেরা, এ আমার আব্বা জানেরা, আম্মা বোনেরা, ভাইয়েরা, আল্লাহ পাকের ভয় থাকার লক্ষণ হলো এটাই। যদিও অন্যায় হয়ে যায়, যদিও ভুল হয়ে যায়, যদিও পাপ হয়ে যায়, যদিও ভুল কাজ করে, বান্দা যখন জানিয়ে দেবে, অন্য কেউ ধরিয়ে দেবে, এ আল্লাহ পাকে বান্দারে, এ আল্লাহ পাকে বান্দিরে, এটা তুমি অন্যায় করছো, এটা তুমি ভুল করছো, সঙ্গে সঙ্গে ওই বান্দাটা নিজের ভুলকে স্বীকার করে নিয়ে আল্লাহ পাকের কাছে তওবা করবে। এই নমুনা যদি হৃদয়ের মধ্যে থাকে, মনে রেখো ওই হৃদয়েতে আল্লাহর ভয় আছে এবং ওই অন্তরেতে ঈমান এখনো বাকি আছে। ঈমান আছে না নাই বুঝবেন কি করে? বলুন, এই দাড়ির নাম ঈমান নাকি? টুপির নাম ঈমান? এই নামাজ পড়ার নাম ঈমান? রোজা রাখাটা ঈমান? হজটা কি ঈমান? দান খায়রাতটা কি ঈমান? এগুলো তো ভালো কাজ, আমল, নেকির কাজ। ঈমান আছে না নাই বুঝবেন কি করে? আল্লাহ রসুল বলছে, কেউ ভুল করার পরে তাকে যদি ধরিয়ে দেয় বা না দেয়, সে যদি ভুল করার পরে অনুতপ্ত হয় যে আমার এটা ভুল হয়েছে, আমি ক্ষমা চাই আল্লাহর কাছে, জানবেন তার মধ্যে এখনো ঈমান আছে। আর ভুল করার পরে ধরিয়ে দিবার পর অনুতপ্ত হওয়া তো দূরের কথা, উপরন্তু আরো বাড়াবাড়ি কথা, রাখতেছ কথা, ওই মনীষাদের কথা বাদ দে তো, উপরন্তু তার বিরুদ্ধে গালিগালাজ করছে, ছোট বড় কথা বলছে, জানবেন ওর মধ্যে ঈমান নাই। এটা আমার বাপের কথা নয়, রাসূলুল্লাহর কথা। শুনছেন তো নাকি? হ্যাঁ। এবার আপনাদের মধ্যে এই অনুতাপ, অনুসূচন, এই পরিবর্তন আছে না নাই, ওটা আপনি জানেন আর আল্লাহ জানে। আমার জানার তো দরকার নেই, এখানে আমার তো ধরিয়ে দেওয়া কাজ। শুনছো যুবকরা? ভালো করে মন দিয়ে শোনো, কেননা কার কখন মৃত্যু হবে কেউ জানে না। মরণের পরে কবরে দেওয়া হবে, জানাজা খাটিয়া করে নিয়েছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি তো দিয়ে চলে আসবে। যদি তোমার অন্তরে ঈমান না থাকে, ওই কবরের ভেতরেতে আল্লাহ জাহান্নামের একটা গর্ত বানিয়ে দেবে, যেখানে 99টা সাপ থাকবে। এ যুবকেরা, মায়েরা, বোনেরা, বাপেরা, এই ভয়ানক বিষয়টা কত কঠিন হবে। তাই দুদিনের দুনিয়ার ময়ায় পড়ে আল্লাহ ভুলা হয়ে যেও না, রাসূলুল্লাহ থেকে দূরে সরে যাও না। কেননা এই দুনিয়া জমিনটা হলো আল্লাহর পক্ষ থেকে তোমার আমার জন্য একটা পরীক্ষা সেন্টার। এখানে আল্লাহ পরীক্ষা নিতে পাঠিয়েছে। কি পরীক্ষা নিতে পাঠিয়েছে? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসবেন আল্লাহর জন্য। কেউ যদি কাউকে ভালোবাসে, উদ্দেশ্য যেন আল্লাহর হয়। কেউ যদি কারো সাথ দেয়, উদ্দেশ্য যেন আল্লাহ হয়। কেউ যদি কারো সঙ্গে দুশ্মনী করে, লড়াই করে, উদ্দেশ্য যেন আল্লাহ হয়। কেউ যদি কারো সঙ্গে আত্মীয়তা করে, উদ্দেশ্য যেন আল্লাহ হয়। কেউ যদি কারো সঙ্গে সম্পর্কটাকে বিচ্ছেদ করে, উদ্দেশ্য যেন আল্লাহ হয়। এরাই হলো প্রকৃত ঈমানদার, এরা ঈমানের মজা পায়। তাই জিন্দেগির প্রতিটা কাজের পিছনে উদ্দেশ্য যেন আল্লাহ থাকে, আল্লাহ থাকে। কেননা তোমাকে আমাকে বানিয়েছে দুনিয়ার কোনো নেতা নেত্রী নয়, তোমাকে আমাকে বানিয়েছে দুনিয়ার কোনো দাদা দিদি নয়, তোমাকে আমাকে বানিয়েছে মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ, যিনি দুটো চোখ দিয়েছে, দুটো কান দিয়েছে, দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, দুটো কিডনি দিয়েছে, হার্ট দিয়েছে, দিমাগ দিয়েছে, কুকুর পশু
পশু না বানিয়ে আল্লাহ আশরাফুল মখলুকাত মানুষ বানিয়েছে। তাই সামান্য ভিক্ষা পেয়ে গিয়ে আল্লাহ বিরোধী নবী বিরোধী যারা তাদের সঙ্গে সহযোগিতা করলে হবে না, দিনের দুশ্মনদের সঙ্গে মিশলে হবে না, দিনের পক্ষে যারা দায়ী তাদের ডাকে সাড়া দিয়ে রাসূলুল্লাহর মিশনকে আগিয়ে নিয়ে যেতে হবে। আমার নবী পাকের মিশন কি ছিল? আল্লাহ নবীর মিশন ছিল আল্লাহর জমিনের উপরে অন্যায় মুক্ত সমাজ গড়া, অন্যায় মুক্ত পৃথিবী গড়া, নেশা মুক্ত পৃথিবী গড়া, ধর্ষণ মুক্ত পৃথিবী গড়া, খুন মুক্ত পৃথিবী গড়া। এই আল্লাহর জমিনের উপরে গরিব হোক বড় লোক হোক সবাই সমানভাবে বসবাস করবে, কেউ কারো দাস দাসী হবে না। একমাত্র আমরা দাস দাসী হলাম মহান মালিক আল্লাহ। এটাই তোমার নবীর মিশন। জুলুমকে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, ক্ষুধার্তকে খানা খাওয়াও, বিধবা এতিম অসহায়কে আশ্রয় দাও। সে যে কোনো ধর্মের হোক, কেউ বিপদে পড়লে তাকে সাথ দাও। হিন্দু তো কি হয়েছে, আদিবাসী তো কি হয়েছে, আমাদেরই তো ভাই বোন বাবা, সে তো বাপ আদম মা হাওয়ারই সন্তান, তাদেরও সাথ দাও, তাদেরকে নিরাপদে রাখো। কিন্তু তুমি সেজদা একমাত্র স্রষ্টা আল্লাহকে করবে, অন্য কারো সামনে নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে রাসূলুল্লাহর মিশন, এই মিশনকে তো আমাদের আগিয়ে নিয়ে যেতে হবে। তবেই তো তুমি কিয়ামতের দিন আল্লাহর প্রিয় বান্দা হয়ে বন্দী হয়ে উঠে চির শান্তির জান্নাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ এই দুটো চোখের মূল্য দিতে পারবেন কেউ? বলেন, এই দুটো চোখের মূল্য কেউ দিতে পারবেন? কি গো মালদা জেলার মানুষ কথা বলছেন না কেন? মন খারাপ, টেনশনে আছেন? কি হবে রে বাবা, এসব চিন্তা করছেন? এগুলো আগে থেকে চিন্তা করলে তার একটু ভালো হতো। আর না অন্য কোনো ব্যাপার আছে? চিন্তা তো করতেই হবে, কিন্তু চিন্তা করে হাত গুটিয়ে তো বসে থাকলে হয়নি, প্ল্যানটাও তৈরি করতে হয়। একটা ঘর করার প্ল্যান করেছেন, চিন্তা করেছেন, ভালো কথা, তার জন্য ইঞ্জিনিয়ার লাগে না? সে প্ল্যান তৈরি করে দেবে, সেই প্ল্যান মাফিক কাজ করতে হবে তো, নাকি? না প্ল্যান ছাড়া মিস্ত্রি নিয়ে এসে হুড়মুড় করে মালটাল গুছিয়ে ছেড়ে দিলেন নাকি? হ্যাঁ, কেউ কোথায় ডাকলো, ন্যাস তুলে ছুটলেন। হ্যাঁ, বোঝেন না আর বোঝেন না, একটু ন্যাস তুলে দেখতে হবে না যে কি ব্যাপারটা চলছে। এটা পরিকল্পনা কিছু হচ্ছে না তো, এটা দেখা দরকার আছে না? না, সব কিছু প্ল্যান মাফিক করো বাপ ভাইরা, ভালোর জন্য বলছি। কেন তোমাদেরকে টার্গেট করা হয়েছে, বিশেষ করে মুর্শিদাবাদ মালদা, এর আগেও বলেছি, 2 বছর আগে এসে বলে গেছি, দিনাজপুর, এগুলো সব বিশেষ করে টার্গেট। খুব সাবধান হও, খুব সাবধান হও। আমরা ভারতীয়, আমরা টেনশনের কোনো কারণ নেই, কিন্তু প্ল্যানটা ভুল যেন না হয়। প্ল্যান যদি ভুল করবা, ইসলামও তোমার সাথে নেই, দেশও তোমার সাথে নেই। কেন, যে দেশের বিরুদ্ধে কাজ করবে ইসলাম তাকে ইজাজত দিয়েছে নাকি? এক কথা বলেন, দেশকে ভালোবাসা জানেন না আমার নবীর সুন্নাত? জোরে বলুন সুবহানাল্লাহ। যাত্রার পাল্লায় পড়ে গিয়ে ভুল রাস্তায় যেন পা দিয়ে ফেলবেন না। একটু আমাদের সঙ্গে পরামর্শ নেবেন। এই ভালোবাসেন আমায়? একটু হাত তুলে দেখান তো কারা সত্যি ভালোবাসেন। আলহামদুলিল্লাহ। একটু পরামর্শ নেবেন, নিয়ে কাজ করবেন। কারণ অনেক চক্রান্ত যুগে যুগে দাড়ি টুপি দেখিয়েই শেষ করে দিয়েছে। এই দাড়ি যেমন নবীর সুন্নত, এই সুন্নতকে জালিমরা আবার খারাপ রাস্তায় ব্যবহার করার জন্য অনেক জালিমরা রেখেওছে। এই টুপি নবীর সুন্নত, কিন্তু এই টুপিকে আপনাদের ঘরে ধোকা দিবার জন্য অনেক জালিমরা বারবার পরে। এখন তো আবার ঘুমটাও দেয় বোকা বানাবার জন্য। একটু বুঝে বুঝে চলতে হবে, না হয় বিপদে পড়ে যাবে, তখন কিছু করার থাকবে না। আর লাইনে থাকুন। কেউ যদি গাই জুয়ারি দেখিয়ে কিছু ক্ষতি করতে যায়, তাকে কিন্তু ছেড়ে দেওয়া যাবে না। তার জন্য দেশের সংবিধান, আইন ব্যবস্থা আছে। চিন্তা করছেন কেন? চিন্তা করছেন কেন? এ দেশ কারো বাবা কালী সম্পত্তি নয়। এ দেশ মানুষ্য জাতির পিতা
বাপ আদম আলাইহিস সালামের দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের বাপের দেশ থেকে আমাদেরকে বার করে দেবে কারা? কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, এটা তো আমাদের বাপের দেশ। আমরা আমাদের সব কিছু দিতে রাজি আছি, আল্লাহ ও রসুলকে ছাড়তে রাজি নয়। আর আমরা 500,000ই ছেড়ে দিয়েছি। কি ছেড়েছেন না ছাড়েন না? আপনি বলবেন কোথায় ছেড়েছি, কোথায় ছেড়েছেন খুঁজে পাচ্ছেন না? একজন বদমাইশ জালিম কিছুদিন আগে কি বলল? শুক্রবার দিন মসজিদে সাম্প্রদায়িক কথা যেন না হয়, উস্কানিমূলক কথা যেন না হয়। এই মসজিদে ইমামরা সাম্প্রদায়িক কথা বলে, উস্কানিমূলক কথা বলে, তাহলে এটা মসজিদের নামে মিথ্যাচার হলো না? হলো না? আমার মসজিদকে কলঙ্কের দাগ লাগানো হলো না? হলো না? এরপরও কোন মুসলমান ওই জালিমের সাথ দিয়া মানে সে আল্লাহর ঘরের দুশ্মনের সাথে সাথ দিল, খোদার ঘরের দুশ্মনের সঙ্গী হলো। কিসের বিনিময়ে সাথ দিচ্ছ? 200-500 পাবে তো? বলো। সাহাবা হুজুররা তাদেরকে রাজত্ব দেবে বলেছে, তাও ছাড়েনি। একটা একটা করে সাহাবা হুজুরকে শহীদ করছে শুলির উপরে চাপিয়ে। সাহাবা হুজুররা এক এক করে শহীদ হয়ে আল্লাহর পিয়ারা হয়ে জান্নাতের দিকে রওনা দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে শহীদ হতে হতে আল্লাহ নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আন তিনাকে শুলির উপরে সামনে নিয়ে এসে দাঁড় করিয়েছে। দাঁড় করিয়ে বলছে, খুবাইব দেখো, তোমার সাথীরা বোকামি করলো বলে সব মারা গেল। যদি আমাদের কথা মেনে নিত, আজ পরিবার, সন্তান, বাপ মা, ধন দৌলত, জায়গা সব পেত। এ খুবাইব, তুমি তো এদের সর্দার, তোমার মধ্যে অনেক বুদ্ধি আছে, তুমি আমার কথা মেনে নাও। জালিম অত্যাচারী শাসক বলছে আমার কথা মেনে নাও, তোমাকে অর্থ দেব, প্রয়োজন হয় আমার রাজত্বের অর্ধেক দিয়ে দেব, সুন্দরী নবনীর সঙ্গে বিবাহ দেব, তুমি আমার কথা মেনে নাও। আল্লাহ নবী সাহাবী কি বলেছিলেন? অর্ধেক রাজত্ব চলে গেছিলেন নাকি? কথা বলেন। আর এখন আপনাদের ঘরে রাজত্ব দূরের কথা, শিক্ষা চাইলেও দিচ্ছে না। মূর্খ তৈরি করছে সব, মূর্খ। স্কুলগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে, মদের আড্ডা খোলা হচ্ছে। আপনাদের ঘরে এখন ভিক্ষা হিসাবে কিছু দিচ্ছে, পদও দিচ্ছে না। যে আমার ছেলেটাকে একটু উকিল বানিয়ে দাও না, একটা আইএস বানিয়ে দাও না, একটা জজ বানিয়ে দাও, একটা উকিল বানিয়ে দাও, পড়াশোনাটা একটু করার খরচ দাও। দিচ্ছে? দেবে না। বাপেরা, নওজওয়ানের, আল্লাহ নবী সাহাবীকেও তারা শহীদ করে দিয়েছে। তথাপিও সাহাবী হুজুর লোভে পড়ে গিয়ে আল্লাহ ও নবীকে ছেড়ে দেয়নি। এই নওজওয়ান তরুণেরা, আমার আম্মা জানেরা, আজ আপনারা মায়ের জাত দুনিয়ায় সামান্য ভিক্ষা পেয়ে
আপনার ছেলের লাইফটা বরবাদ হয়ে গেল। না যুবকটা কর্মসংস্থান পেল, না আপনার সন্তানটা শিক্ষা পেল, না আপনার সন্তানটা চাকরি পেল। সামান্য ভিক্ষায় আপনি আপনার সন্তানকে তো ধ্বংস করে দিলেন, পাশাপাশি ইসলামের দুশমনকে শক্তিশালী করে দিলেন। অথচ ফেরাউন যখন এই পৃথিবীতে মুসারের জমিনেতে ফেরাউন যখন রাজত্ব চালাচ্ছিল, ওই ফেরাউন নিজেকে এমন করে বড় জালিম শাসক হিসাবে প্রতিষ্ঠিত করলো। ফেরাউনের বিরুদ্ধে যে কথা বলতে লাগলো, ফেরাউন তাকে এমন করে বিভিন্নভাবে জুলুম করতে লাগলো, তাকে হত্যা করতে লাগলো, এমনকি জেলের মধ্যে বন্দি করতে লাগলো। এই অবস্থা দেখে মানুষ যারা দুর্বল ছিল তারা দলে দলে গিয়ে ফেরাউনের কাতারে দাঁড়িয়ে গেল। কিন্তু যারা ইমানদার মুমিন মুসলমান ছিল তারা ফেরাউনের এই জুলুমকে ভয় করেনি। কেন জানে আল্লাহর আযাবের থেকে অনেক কঠিন। আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবে, কখনো বিমার দিয়ে, কখনো অভাব দিয়ে, কখনো ক্ষুধার্ত দিয়ে, কখনো জালিম শাসককে দিয়ে। আল্লাহ তোমাকে আমাকে ভয় ভীতির মধ্যে দিয়ে আল্লাহ বিভিন্ন ভাবে পরীক্ষা নেবে। এই জন্য ইমানদার যারা ছিল তারা মুসা নবীর পাশে দাঁড়িয়ে গেল। ফেরাউনের ঘরে একজন কাজের মহিলা ছিল, যিনার নাম হলো হযরতে মা সাত্তা। ওই মায়ের 3টে সন্তান ছিল, স্বামী হারা সন্তান। ফেরাউনের ঘরে কাজ কাম করে দিয়ে ওর বিনিময়ে যে অর্থটা হতো, ওই অর্থ দিয়ে সংসার চালা। একদিন হযরতে মুসা নবীর হাতে হাত দিয়ে এমন করে দিনের কলেমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমাতুল্লাহ। এই কলেমা পড়ে নিয়ে মুসা নবীর উম্মতের খাতায় নাম লিখিয়ে দিল। ফিরআউনের ঘরে কাজ করতে করতে কোনো একটা জিনিস একদিন হাত থেকে পড়ে যায়, ওইটা যখন তুলতে যায় হযরতে মা সাত্তা বিসমিল্লাহ বলে উঠাতে লেগেছে। আরে খবরটা ফিরআউনের কাছে, ফিরআউনের বাড়িতে তেমন করে ফিরআউনের কাছে এই খবরটা পৌঁছে যায়। হযরতে মা সাত্তাকে ফিরআউন ডেকে নিয়ে আসে। এ মা সাত্তারে, শুনলাম নাকি আপনি আমাকে খোদা বলে মানেননি, আপনি মুসা যে খোদার প্রচার করছে তাকে খোদা বলে মানে। হযরতে মা সাত্তা চিন্তা করছে, আমি যদি সত্য কথা বলি যে হ্যাঁ আমি মুসা যে খোদার প্রচার করছে সেই আল্লাহকে মানি, এ ফেরাউন আমাকে জানে মেরে দেবে। আর আমি যদি মিথ্যা কথা বলি আমার আল্লাহ পাক আমার উপরে নারাজ হয়ে যাবে। এই চিন্তা করতে করতে হযরতে মা সাত্তা বললে, আমি জীবন দিয়া পছন্দ করি, আল্লাহকে নারাজ করতে রাজি নয়। আরো জোরে বলুন সুবহান। ভাবুন তেনাদের ঈমান কি, জীবন চলে যায়, চলে যাক, আল্লাহ যেন নারাজ না হয়। তাই আম্মা মা সাত্তা বললেন, হে ফেরাউন, আপনি যা শুনেছেন ঠিকই শুনেছেন, আমি আপনাকেও দাওয়াত দিচ্ছি, আপনি সেই স্রষ্টাকে মেনে নেন যিনি আপনাকে মিশরের রাজত্ব দিয়ে পরীক্ষা নিচ্ছে আর আমাকে আপনার বাড়ির কর্মচারী করে পরীক্ষা নিচ্ছে। সবটাই কার পরীক্ষা? জোরে বলুন আল্লাহর। আজ মালদা জেলার মানুষ, আপনাদেরও পরীক্ষা আল্লাহ নেবে না, নেবে না। পরীক্ষা ছাড়া আপনি ভাবছেন নাকি এমনি এমনি জান্নাত চলে যাব? অত সহজ। আল্লাহ পরীক্ষা নেবে। একদিকে কেন্দ্রের জালিম শাসকের ভয়, আর একদিকে আবার রাজ্য সরকারও সেই জালিম শাসকের ওয়াকফ আইনকে মেনে নিয়েছে, মসজিদের সঙ্গে দুশ্মনী। এই দুয়ের বিছখানে এখন কোন দিকে যাইবে বাবা? এর বিরোধী করলে ও যদি চলে আসে, আর এর সাথ দিলে মসজিদ মাদ্রাসার দুশ্মনের সাথ দিয়ে হবে। পরীক্ষা দেখছেন কেমন? আয় পরীক্ষা, কোন দিকে যাব রে বাবা? কত কঠিন পরীক্ষা দেখেছে। তবে আলহামদুলিল্লাহ এই পরীক্ষাতে যাদের ইমানের পাওয়ার আছে তারা সঠিক তো ফাইসাল্লাহ নেবেই। তারা ইসলামের দুশ্মনকে কখনো সাপোর্ট করবে না। হযরতে মা সাত্তা বললেন, ফেরাউন তুমি যা শুনেছো সত্য শুনেছো, তুমি বরং আল্লাহকে মেনে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ।
আম্মা মা সাত্তা জানের থেকে বেশি আল্লাহকে প্রাধান্য দিয়েছে। ফেরাউন মা সাত্তাকে বুঝাচ্ছে, মা সাত্তা তুই গরিব, 3টে সন্তান আছে, ওরকম বোকামো কাজ করিস না, জানিস তো আমার বিরোধী করলে তাকে আমি হত্যা করে ফেলি। মা সাত্তা বলছে আপনাকে খুব ভালোভাবে জানি, একটা বাচ্চাকে রুকার জন্য হাজার হাজার বাচ্চাকে আপনি জবাই করেছেন, একদিনে 12,000 শিশুকে খুন করেছে ফেরাউন। আজকেও যেমন পৃথিবীতে বড় বড় সব নেতারা বাচ্চা বাচ্চা ছেলেদের ঘরে হত্যা করছে, দেখছেন না দেখেন? এরকম যুগে যুগে জালিমরা করে। যারা ভালো সৎ চরিত্রবান নেতা হয় তারা এসব কাজ করে না, যারা জালিম হয় তারা এসব কাজ করে। আজকেও জালিম আছে না নাই? তারা এসব কাজ করে বেড়াচ্ছে। তারা নিজেদের কম্পিটিশনে মোকাবেলায় না আসতে পারাতে তারা নিজেরাই শান্ত আন্দোলনের মধ্যে লোক ঢুকিয়ে দেবে, দিয়ে আন্দোলনকে গরম করে দিয়ে ভুল পথে পরিচালিত করিয়ে দিয়ে লাস্টে নির্দোষ মানুষকে ফাঁসিয়ে তুলে নিয়ে চলে যাবে। এটা যুগে 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 জালিমদের কালচারের মধ্যে ছিল, আজও আছে। এই নিয়ে ভাবার কিছু নয়, শুধু নিজেদেরকে সজাগ হয়ে থাকা দরকার। তো ভাইরা আমার, আম্মাজান হযরতে মা সাত্তা হুজুরকে ফেরাউন বুঝাচ্ছে, কিছুতেই শুনছে না। না, আমি সেই আল্লাহকে ছাড়বো না। ওই সময় হযরতে মা সাত্তার জন্য ফেরাউন হুকুম করে দিল, একটা বড় কড়া নিয়ে আসো। যা অন্ধকার হয়েছে আমি ভাবলাম হয়তো সময় শেষ, না, 8 ঘন্টা সময় আছে। এটা বলি নাকি কথাটা? কি অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? ঠিক বলছেন? তা আপনারাও কখনো যদি কঠিন পরীক্ষায় পড়েন, জান বাঁচাবার কথা ভাববেন না, ইমান বাঁচাবার? জান বাঁচাবার কথা ভাববেন না ইমান? আওয়াজ দিয়ে বলুন, কারা কারা ইমান বাঁচাবার কথা ভাববেন? একটু হাত তুলে সাক্ষী দেন। নারে তাকবীর, নারে তাকবীর, কোরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নারী দিবে। এই কথা সত্য তো নাকি? না হাত তুলেই রয়ে গেলেন? হ্যাঁ, ইমানটা কি? রসুলে পাকের প্রেম ও আদব। ইমানটা কি? নবী পাকের প্রেম ও আদব। নবীর দিনের দুশ্মনের ঝান্ডা ধরে হই হই করে ঘুরবো, মসজিদ মাদ্রাসা যারা মিটাচ্ছে তাদের সঙ্গে সাথ দেবো, আর বলবো ইমান বাঁচাবার কাজ করছি। এর চেয়ে বড় মুনাফিকি আর গাদ্দারি কি হতে পারে? সত্যি আপনাদের কাছে জান প্রিয় না রসুল প্রিয়? এই জোরে বলুন, আরো একবার হাত তুলে সাক্ষী দেন, রসুল প্রিয় কাদের কাছে? লম্বা করে হাত তুলে রাখেন, নারী দিবে। এ হাত যদি সত্য হয়, তার একটা ছোট্ট টেস্ট নিয়ে দেখি। এই রসুল্লাহর আলোচনার মাহফিল, ইসলামের আলোচনার মাহফিলে মাত্র 10টা লোক বলুন তো 2000 করে টাকা দিতে পারবেন এই মাহফিলে? কে কে হাত তুলে দেখি, মাত্র 10টা হাত গুনবো, 2000 করে টাকা। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা হয়েছে বাবা, 9টা, 10টা, 11টা, 12টা। বাহ, এখানে কে? ও আমাদের মাস্টার সাহেব, এনাকে চেনেন তো নাকি? আমাদের কালিমুল্লাহ হক নাকি? এই একটা ভাই, আমার ভাই, মুরব্বী নয়, বয়সে নয়, গ্যাসে পেকে যাচ্ছে না এটারই। ইনিও 2000 টাকা দেবে। আমাদের কালিমুল্লাহ হক সাহেবকে চেনেন তো? হ্যাঁ, এটা আমাদের সাথী, আমাদের ভাই, জানেন তো নাকি? হ্যাঁ, নওশাদের সাথে রয়েছে। দোয়া করবেন, আমিও দোয়া করি, আল্লাহ মানুষ সেবা করার সুযোগ দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন? হ্যাঁ, নিশ্চিন্তায় থাকেন, এরা মানুষের সঙ্গে গাদ্দারি ধোঁকা দেবে না। কেন? এদের পিছনে টিউনিং করার ক্ষমতা আমার হাতে আছে। কথা কিছু মাথায় ঢুকছে? হ্যাঁ, আর তুমি যদি অন্য জায়গায় চলে যাও, তারা কোটি কোটি টাকা খরচ করে দিনকে মিটাবার জন্য চেষ্টা করবে। দেখছেন না? একজন ওখানে করছে, একজন এখানে দীঘায় করছে, আর আমরা আমাদের একটু করতে যাইবো, অমনি বলবে পারমিশন আছে, হ্যান আছে, ত্যান আছে।
গাটের পয়সাই করবো, তাও ডিস্টার্ব করবে। কি করছে না করে না বলুন? করছে না করে নেই? হ্যাঁ, দেখলেন না কিছুদিন আগে মুর্শিদাবাদে কত বড় একটা ভয়ানক ঘটনা ঘটে গেল। টাকেলি একবারও বললো না দাঙ্গা হয়েছে। আর কোথায় কিছু নয়, মানুষের চলে যাচ্ছে, বাঁচার অধিকার চলে যাচ্ছে, মানুষ একটু পেরেশানে পড়েছে। হ্যাঁ, তাদের মধ্যে কিছু বদমাই ঢুকে ফিতনা লাগিয়েছে, সেই ফিতনাকে আমি অ্যাকসেপ্ট করি না, কিন্তু সেইটাকে নিয়ে বলছে দাঙ্গা করে ফেলেছে, দাঙ্গা করে ফেলেছে। বলছে না বলেন? শুধু মুসলমানদের বদনাম করার লক্ষ্য। মালদাকে বদনাম করো, মুথাবাড়ি সুজাপুরকে বদনাম করো, এই সব পরিকল্পনা চলছে। এই এলাকাকে বদনাম, রেড লিস্টে ফেলো, ফেলে বিপদে ফেলো এদের ঘরে, এই সব প্ল্যান চলছে। কোথায় কিছু না, একটা নির্দোষ আলেম তার কোমরে দড়ি বেঁধে টেনে নিয়ে যাচ্ছে, তাকে তুলে দিল। কেন? কম্পিটিশনে পারবে না দেখছে, চলো ফাঁসিয়ে দাও। আল্লাহ বিচার করবে, আল্লাহ জালিমদের ধ্বংস করবে। আল্লাহর মার যখন শুরু হবে তখন কেউ ঠেকাতে পারবে না, বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, যারা যারা হাত তুলেছেন একটুখানি দেন, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। তাহলে মোহাব্বত সত্যি আছে, নাই নাই আছে। এবার সবার আওকাত সমান নয়। আমি 10টা চেয়েছিলাম, সেখানে মনে হয় 15 জন 2000 করে দেবে বলেছে। আর একটা ছোট্ট আবদার, 1000 করে 10 জন দিয়ে দেন, তারপর আলোচনার দিকে চলে যাচ্ছে। আর 1000 করে 10টা লোক হাত তুলেন যে আমরাও 1000 করে দেবো। এই 1000-এর হাত কে কে আছে দেখি, কে কে 1000 করে দিতে পারবেন? 10টা লোক। একটা, দুটো, কই? 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, একটা শেষ আল্লাহর বান্দা তুলে দেন। 10টা, 11টা, 12টা, 13টা। আহারে, আর দুটো হলে তো এটাও 15 হয়ে যেত। ওখানে গুনিছি রে বাবা, না এই বাচ্চা বুঝুন। আর দুটো হলে 15 হয়ে যাবে। দেখি এই দুটো আর হয় কি। এখানে একটা রয়েছে, মাশাআল্লাহ। আর একটা শেষ আল্লাহর বান্দা হাত তুলে দেন, ওই দেখেন তুলে দিয়েছে। নারী দিবে, নারী দিবে। আহা, আমরা নিজেদের গাঁটের পয়সায় ধর্ম করি, গাঁটের পয়সায় ধর্ম করি। হ্যাঁ, এলেন কমিটিতে দেন, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, আমার আম্মা জানেরা, বোনেরা, মন দিয়ে শোনেন। হযরত আম্মা জান মা সাত্তাকে ফেরাউন ডেকে নিয়ে গেল, আগুন তৈরি করলো, সে আগুনের উপরে বড় কড়াকে চাপিয়ে দিল। মন দিয়ে শোনেন, তেল তাতে দিয়ে দেওয়া হলো। আগুনের উপরে কড়াতে তেল টকবক করে ফুটতে লেগেছে। হযরত আম্মা মা সাত্তাকে এমন করে নিয়ে এসে 3টে বাচ্চাকে নিয়ে এসে ওই জায়গাতে দাঁড় করিয়ে দেওয়া হলো। দিয়ে বলতে লাগলো, মা সাত্তারে, যদি তুমি আমাকে খোদা বলে না মেনে নাও, তাহলে তোমার ছেলেগুলোকে আগুনেতে, গরম তেলেতে ফেলে দেওয়া হবে। হযরতে মা সাত্তাম্মা বলতে লেগেছে, এ জালিম ফিরাউন, অত্যাচার বন্ধ করো। তুমি যতই জুলুম করো না কেন, আমরা আল্লাহকে কখনো ছাড়বো না। এই কথা যখনই বলল, হযরতে মা সাত্তার বড় ছেলেটাকে নিয়ে গিয়ে ফেরাউনের হুকুমেতে ওই আগুনে নিক্ষেপ করে, এমন আগুনেতে ওই গরম তেলের উপরে ফেলে দেওয়া হলো। হযরতে মা সাত্তা হুজুরের ছেলে গরম তেলের উপরে ছটফট করতে করতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্তেকাল হয়ে যায়। হযরতে মা সাত্তাকে আবার বলতে লেগেছে, এ মা সাত্তারে, এখনো 2টো ছেলে আছে, এই ছেলে দুটোকে নিয়ে ঘরে যেতে পারো। হযরতে মা সাত্তা বলল, তুমি যত জুলুমি করো না কেন, আল্লাহ রাসূলকে ছেড়ে দেব না। আল্লাহ
আল্লাহ ও মুসাকে ছেড়ে দেব না, আল্লাহ দিনকে ছেড়ে দেব না। হযরতে মাসাত্তা দ্বিতীয় ছেলেকে আবার ওই গরম তেলেতে ফেলে দিল, কিন্তু তখনও মাসাত্তা হুজুর একই কথা বলতে লেগেছে। এবারে কোলে যে ছোট ছেলেটা ছিল, ওই ছেলেটাকে জালিম নিয়ে গিয়ে ওই গরম করা তেলেতে ছেড়ে দিল। তিনটে ছেলে মায়ের চোখের সামনে ইন্তেকাল হয়ে গেল গরম তেলেতে ছটফট করতে করতে। কিন্তু তথাপিও মাসাত্তাম্মা আল্লাহ মুসা নবীকে ছেড়ে দেয়নি। হায় হায়, আমাদের ঈমান কোথায় আর তাদের ঈমান কোথায়? হ্যাঁ, আজ কখনো কেউ বলছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। শুনেছেন না শুনেন না? কত বড় শয়তানের কথা চিন্তা করুন। এরপরেও মুসলমান তাদের পিছনে ঘুরছে। তারা তো বলার সাহস পাবে, তারা তো বলার সাহস পাবে আমাদের দোষেই তো আজকে এগুলো হচ্ছে। আল্লাহকে ভয় করো যুবক, নাই যাদের দলদাস হয়ে আছো তাদের হাতেই আল্লাহ তোমাকে আমাকে মিটিয়ে দেবে। এই যে এসআইএল এত টেনশন, এসআইএল ছোট্ট একটা কথা বলছি, যাদের নাম ডিলিট হয়ে গেছে আমাদের কারিমুল্লাহ হক সাহেবের সঙ্গে যোগাযোগ করবেন। ট্রাইব্যুনালে নাম তুলেছেন, অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন, যোগাযোগ করবেন। কিন্তু ঘাবড়ে গিয়ে ভুল পদক্ষেপ নেবেন না, নিজের ক্ষতি করবেন না, সংবিধান বিরোধী কোনো কাজ করে ফেলবেন না, তাহলে কিন্তু নিজের ক্ষতি নিজে আরো পড়ে যাবে। এই যে স্যার আরো তো 12টা রাজ্যে হচ্ছে, 11টা-12টা রাজ্যে। কোন রাজ্যে বাংলার মতো সমস্যা আছে? কোন রাজ্যে নেই। বাংলায় বড় প্ল্যান করে এইটাকে বিচারপতিদের হাতে তুলে দেওয়া হলো। সুপ্রিম কোর্টে লাস্টে কোর্ট কালো কোট পরে নাটক করলো, দেখলেন না? নিয়ে যে তুলে দেওয়া হলো, দিয়ে আজকে বাংলার 60 লক্ষর কাছাকাছি মুসলমান তারা আজকে বিচারাধীন হয়ে গেল। তারপরে এখন আবার ডিলিট হয়ে যাচ্ছে, প্রেশানের মধ্যে পারস পড়ে গেল। কত কিছু বলছে, একটা কথা রেখেছে দেখছে। এজন্যে বলবো এখনো সময় আছে, ভাবেন। আর যদি না ভাবেন আগামী দিন আরো বিপদে পড়তে হবে, আরো বিপদে পড়তে হবে। আপনাদের কাছে দুনিয়ার কথা আখিরাতের কথা দুটো কথাই বলছি, অসুবিধা হচ্ছে নাকি? কারণ আল্লাহ শিখিয়েছে তো আমাদের ঘরে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আপনার আমার বাপ সমতুল্য, মা সমতুল্য, ভাই সমতুল্য, বোন সমতুল্য, আপনার আমার নবীর উম্মত। আপনারা দুনিয়াতে যাতে বিপদ মুক্ত হয়ে থাকেন তার জন্য যেমন বোঝাতে হবে, এবং আখিরাতেও যেন কল্যাণ পান এও বোঝানো দরকার আমাদের, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এজন্য বোঝাচ্ছি, সতর্ক হন, সাবধান হন। খুব কঠিন পরিস্থিতির দিকে যাচ্ছে। আর শেষ কথা বলে যাচ্ছি, ৭৯ বছর দেশ স্বাধীন হয়েছে, কেউ আমাদের পক্ষে নয়। যতক্ষণ পর্যন্ত না নিজেদের হাতে ক্ষমতা নিতে পারবেন ততক্ষণ সবাই লুটেছে, লুটবে। কথা বুঝে আসছে তো? সময় তো কম, দেখছেন না কত অশান্তি হচ্ছে। কই এই সময়ে তো এমপিদের কমসে কম এসে মানুষের পাশে দাঁড়ানো দরকার, ঠিক তো নাকি? হ্যাঁ, আমরা তো আছি, টেনশন করছে কেন? বলা দরকার আছে না নাই? মানুষের বিপদে যখন কেউ দাঁড়াবে না, মানুষ তখন তো দিশেহারা হয়ে যাবে, যে যার মতো করে তখন ভাবতে শুরু করবে। আর যে যার মতো করে যখন ভাবতে শুরু করবে তখনই তো ফিতনা হবে। আজকে কেউ দাঁড়ায় না, কেউ না। আসুন, সময় তো কম, একটু হাজিরি দিলাম। আল্লাহ কখনো নিয়ে আসে আবার দেখা যাবে। একটু সালাম দেবো নবী পাককে দাঁড়িয়ে দাঁড়িয়ে। নবী সালাম طلع البدر علينا من شنيعة الوداع
ওয়াজাবা শুকরু আলাইনা মাদাগা লিল্লাহ আহিদাই ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালাওয়াত ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারে দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে নবী সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের সালামকে কবুল করে বুন, আল্লাহুম্মা আমিন। আপনারা আমার কে সন্তানের মতো ভাইয়ের মতো ভালোবাসেন তো? আপনাদের কাছে আমাদের বলার অধিকার আছে না নাই? সামনে ভোট আসছে, একটা ছোট্ট কথা বলবো, বলার অধিকার আছে? হাত তুলে দেখান। অধিকার আছে? হাত লম্বা করে তোলেন, হাত নাবান। কেন ভুল পদক্ষেপ নেবেন না, সন্তানদের কথা একটু ভাববেন। সকলে বসুন, তারপর দোয়া করে দিচ্ছে এক্ষুনি। যারা যারা ওয়াদা করেছিলেন নাম লিখেছেন? মানুষজন গেছে যাচ্ছে, যার যা খুশি, মা বোনেরা বাপ ভাইরা যার যা খুশি একটু শরীক হন। আর ছোট্ট করে এই কথাটুকু একটু শোনেন, যার যা খুশি শরীক হন। আর ছোট্ট করে একটা কথা শোনেন, আমার নবী পাকের বড় কষ্টের ইসলাম, মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকা এগুলো মিটে যাক আপনারা চাইছেন? একটু আওয়াজ দিয়ে বলবেন, মিটে যাক আপনারা চাইছেন? খুব ভালো করে শোনেন। ওয়াকাফ জানেন? ওয়াকাফ, ওয়াকাফ জানেন? এই ওয়াকাফ হলো ইসলামের সম্পদ। এই সম্পদকে মিটিয়ে দিবার একটা পরিকল্পনা চলছে। এই সম্পদকে দখল করে নিয়ে এর মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকা যা আছে সেগুলোকে সব নির্মূল করে দেবার একটা পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা করছে কারা বলুন? বলবেন তো কারা করছে? যাদের হাতে রাজ পাওয়ার আছে। কারা? যাদের হাতে রাজ পাওয়ার আছে। আচ্ছা বলুন তো ভাই, আমাদের তো অঙ্গীকার করলাম যে আমাদের জানের থেকেও দামি হলো ইসলাম, ইমান। জান চলে যায় চলে যাক, আমার ইসলাম আমার ইমানের কোনো ক্ষতি আমরা মেনে নিতে পারবো না। হ্যাঁ, আরো ধর্ম আছে ভাই, আমরা কোনো ধর্মের বিরুদ্ধেও না। তাদের ধর্ম, তাদের বিশ্বাস, তাদের কাছে পক্ষে বিপক্ষে আমাদের কোনো আলোচনা আছে নাকি? কোনো হিংসা আছে নাকি? না না, তাদের ব্যাপার। কিন্তু আমাদেরকে টার্গেট বারবার করা হচ্ছে, তাই না? খুব ঠান্ডা মাথায় শুনুন, একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। এই হাদিসটা পাবেন মেশকাত শরীফে। যদি উলামা কেউ থাকে জিজ্ঞেস করবেন, মেশকাত শরীফের হাদিস। মন দিয়ে শুনবেন আমার আম্মারা, বোনেরা, মন দিয়ে শোনেন। দুনিয়া কিনতে গিয়ে জাহান্নাম না কিনে ফেলেন, এটাও মাথায় রাখেন। আল্লাহ রসুল বলছেন, কোন মুসলমান জালিমকে যদি, অত্যাচারীকে শক্তিশালী করার জন্য, শুনছেন, কোন মুসলমান যদি অত্যাচারী জালিমকে শক্তিশালী করার জন্য তার সাথ দেয়, ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। কোন মুসলমান যদি অত্যাচারী জালিমকে জালিম জানার পরও শক্তিশালী করার জন্য তার সাথ দেয়, ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। যে ইসলাম থেকে বেরিয়ে যায় তার নামাজ রোজা দাড়ি টুপি কাজে লাগবে, সে জান্নাতে যাবে।
আগে বলুন, তাহলে যারা আমার মসজিদ মাদ্রাসাকে মিটাবার জন্যে আইন তৈরি করছে কেন্দ্রের সরকার, এ জালিম না জালিম নয়? আওয়াজ দিয়ে বলুন। জানার পরেও যদি কোন মুসলমান তাকে শক্তিশালী করার জন্য ভোট দেয়, সে ইসলামে থাকবে? আরে আমি আমার বাপ মাকে বুঝাবো না? আমি আমার ভাই বোনদের বুঝাবো না যে খবরদার, এরা জালিম, এরা মসজিদ মাদ্রাসাকে মিটাচ্ছে, বোলডুজার দিয়ে ভাঙছে, এদের সাথ দেবেন না, ইসলাম থেকে বেরিয়ে যাবেন? এটা বুঝাবার দরকার আছে না নাই? তা আমি আমার আপনজনদের বললাম, খুব সাবধান, সামনে ভোট। দ্বিতীয় নম্বর কথা, ওই ওয়াকাফ কালা কানুন, ইসলাম বিরোধী, মসজিদ বিরোধী যে আইন, ওই আইনকে রাজ্য সরকার মেনেছে না মানেনি? জোরে বলুন। দুর্গাপুরে বোলডুজার দিয়ে মাদ্রাসা ভেঙেছে না ভাঙেনি? এখন জানি প্রাক্তন মুখ্যমন্ত্রী, কিন্তু সাপোর্ট করেছে না করেনি? তাহলে ও যদি জালিম হয় মসজিদ মাদ্রাসার দুশ্মন হয়ে, তাহলে এও মসজিদ মাদ্রাসার দুশ্মন হয়ে জালিম না জালিম নয়? জোরে বলুন। তাহলে রাসূলুল্লাহর হাদিস, কোন মুসলমান যদি জালিমকে শক্তিশালী করার জন্য সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে। তাহলে সামনে ভোট, সুইচটা টিপবেন যখন ওয়াকাফের দুশ্মনের দিকে, টিপার সময় ভাববেন ভাইজান তো নেই এখানে, বাবাজি তো নেই, আরে আমি নেই তো কি হয়েছে, আমার আল্লাহ দেখছে না দেখেনি? অতএব সুইচ টিপার সময় ভাববেন আমার ভোটটা নিয়ে ওয়াকাফের দুশ্মনরা শক্তিশালী হবে, ইসলামের জালিমকে শক্তিশালী করলে ইসলাম থেকে নামটা আমার নামে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ তোমায় কবুল করুক। 5111 টাকা একটা পাগল আমার মহব্বতের পাওয়া গেল, যাক আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি কি বুঝাচ্ছি শুনলেন? তাহলে সুইচটা টিপার সময় আল্লাহ দেখছে না দেখেনে? জালিমকে ভোট দেবেন, ওয়াকাফের দুশ্মনদের ভোট দেবেন, এটা বুঝানো একজন নবী বংশের আওলাদ হিসাবে নবীর উম্মতদের জন্য দায়িত্ব আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? ওই দায়িত্ব নিয়ে বললাম। এবারে যদি মুসলিম শূরাতে কোনো মুনাফেক থাকে সেটা ভিন্ন কথা, মুসলিম শূরাতে কোনো মুনাফেক থাকে ভিন্ন কথা। কোনো ইমানদার মসজিদ মাদ্রাসার দুশ্মনদেরকে সাপোর্ট করতে পারবে না। মনে রাখবেন, আমার বাবরি এমনি এমনি চলে যায়নি, সেখানেও গাদ্দারি করা হয়েছে। আজও যে ওয়াকাফ যাচ্ছে এমনি এমনি চলে যাচ্ছে না, এখানেও গাদ্দারি করা হয়েছে। আমাদের নিয়ে শক্তিশালী হয় আর আমাদেরকেই মিটায়। অতএব বাবা, তুই বলেছিলিস দিল্লি চলে যা, ওয়াকাফ আন্দোলন এখানে নয়, এখন আমরাও বলছি এখানে নয়, দিল্লি দাদার কাছে যাও, এখানে নয়। কি দরকার আছে না নাই? শেষ কথা, আমার ছোট ভাই নওশাদের জন্য দোয়া করবেন। সে ওয়াকাফ বাঁচাবার জন্য আজও সুপ্রিম কোর্টে মামলা চালাচ্ছে। এসআইয়ের যাতে মানুষের নাগরিকত্ব বাদ না যায় তার জন্য মামলা করেছে, এবং সে ওয়াকাফ আন্দোলন করতে গিয়ে জেল পর্যন্ত খেটেছে। তার সাথী আমার কালিমুল্লাহ ভাই, আমারও ভালোবাসার মানুষ, আজ লড়ছে। দোয়া করবেন, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। আসেন দোয়া চাইব, সকলে আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইব, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, খুব কম সময়ের মধ্যে যতটুকু আপনি বলালেন, আমার আব্বা, আমার আম্মা, আমার ভাই, আমার বোনেদেরকে বোঝালাম। আল্লাহ